আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাতু আসসালামু আলা সৈয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রাণপ্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শহীদ ঈদগাহ বগুড়া শহর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই কেন্দ্রের পরিকল্পনার আলোকে সদস্য ভাইদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবিরের সম্মানিত পরিচালক, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কলেজ বিষয়ক সম্পাদক, এই অঞ্চলের সম্মানিত তত্ত্বাবধায়ক, উপস্থিত বগুড়া শহরের সম্মানিত এবং প্রিয় সভাপতি, সম্মানিত সেক্রেটারিয়েট বিভাগের সম্মানিত সদস্যবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে যাদের নিয়ে এই শিক্ষা শিবির সেই সমস্ত প্রাণপ্রিয় মেধাবী শিক্ষার্থী সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, দেশের বিরাজমান পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের সামনে এখানে এসে দেখা করার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া। একই সাথে তার দরবারে তৌফিক কামনা করি আল্লাহ যেন দয়া করে আমাদের এই প্রোগ্রাম নির্ধারিত সময় শেষ না হলেও নিতান্তই তার দিনের প্রয়োজনে এবং তার সন্তুষ্টির লক্ষ্যেই এই প্রোগ্রাম বর্ধিত করা হয়েছে, যে সময়টুকু সেই সময়টুকু সহ আমাদের দিনের সামগ্রিক কাজকে তিনি তার দয়া, নিরাপত্তা, অনুগ্রহ এবং তার ভালোবাসা দিয়ে আমাদেরকে আবৃত করে শেষ পর্যন্ত আমাদের লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করুন। সম্মানিত দায়িত্বশীল সদস্য ভাইয়েরা, আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমাদের এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে আমরা যে দিনের দায়িত্ব মাথায় নিয়েছি, এটি আমাদের স্বেচ্ছায় অথবা শখ করে অথবা চেয়ে নেওয়া কোনো কাজ না। এটি আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত আমাদের উপরে দায়িত্ব। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমাদের প্রত্যেকটি নিয়ামতের জবাব আল্লাহর কাছে দিতে হবে। আমাদের দেখা চোখ, এটি আমাদের আল্লাহর দেয়া নিয়ামত। এই চোখের ইবাদত আছে, এই চোখের পাপ আছে। এই চোখ দিয়ে আপনি দুটো কাজ করবেন, হয় ভালো কাজ করবেন, না হলে অন্যায় করবেন। যে হাত আপনাকে দেওয়া হয়েছে, এই হাত দিয়ে হয় ভালো কাজ করবেন, না হলে অন্যায় করবেন। যে পা আপনাকে দেওয়া হয়েছে, সেই পা দিয়ে হয় ভালো কাজ করবেন, না হলে আপনি অন্যায় করবেন। যে মেধা আপনাকে দেওয়া হয়েছে, এটি দিয়ে হয় ভালো চিন্তা করবেন, না হলে খারাপ চিন্তা করবেন। মাঝখানে কোনো কিছু নেই। সুতরাং প্রত্যেকটিকে নিয়ামত ভেবেই, এবং ইমানদারদের জন্য সবচেয়ে বড় হচ্ছে তিনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ নিয়ামতের মধ্যে আছেন, তার জন্য অকল্যাণ কিছু নেই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা আমাকে জিজ্ঞেস করলেন কেমন আছেন, শুধু মুখের কথা বলে দিলাম আলহামদুলিল্লাহ, ব্যাপারটা এরকম না। আপনি ধরুন মাগরিবের এখন এই সালাতের পরে আমাদের এই প্রোগ্রামে কোনো একটা অসুবিধা হয়ে গেল, কারেন্ট চলে গেল, অথবা অন্য কোনো একটা প্রবলেম হয়ে গেল, প্রশাসন কর্তৃক একটা ঝামেলা হয়ে গেল, আল্লাহ মাফ করুন। এরপর আপনি এশার নামাজে দাঁড়াবেন, প্রোগ্রাম শেষ হয়ে গেল, আমরা এশার নামাজে চলে গেলাম। এশার নামাজে দাঁড়িয়ে আপনি প্রথম সূরা পড়তে গিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা পড়তে কি কোনো দ্বিধাগ্রস্ত হবেন? আপনি আলহামদুলিল্লাহ বলতে গিয়ে কি 2 মিনিট চিন্তা করবেন যে এখন কি আলহামদুলিল্লাহ বলা ঠিক হবে? আমাদের তো একটা ঝামেলা হয়ে গেছে। আল্লাহর দিনের কাজই করতেছিলাম, আল্লাহ তাআলা এতটুকু আমাদেরকে একটু রক্ষা করবেন না? এই আলহামদুলিল্লাহ বলতে গিয়ে কি আপনি চিন্তা করবেন? ফজরের ঘুম থেকে ওঠার আগে আপনি শুনলেন যে আপনার কোনো এক আত্মীয় ইন্তেকাল করেছেন, এরপর ফজরের নামাজে জামাতে আপনি শামিল হয়েছেন, ওই সময় আলহামদুলিল্লাহ বলতে গিয়ে কি আপনি কোনো রকম দুশ্চিন্তায় পড়বেন? বা আপনি অনেকক্ষণ ভাববেন যে ইমাম সাহেব দাঁড়ান, আলহামদুলিল্লাহ বললেন না, কারণ এটা নিয়ে আমার একটু কি আছে, কথা আছে, আমি বিরাট বিপদের মধ্যে আছি, এই অবস্থাতে আলহামদুলিল্লাহ বলবো কি না এটা একটু চিন্তা ভাবনা করে আমি পরে জানাইতেছি। এটা কি আমরা কখনো বলি? বলি না। কেন বলি না? 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে ইমানদারদেরকে প্রতিদিন 5 বার করে না, প্রতিদিন অসংখ্যবার আপনাকে মোটামুটি অভ্যস্ত করে দেওয়া হয়েছে। আপনি যখন যে পরিস্থিতিতেই থাকেন না কেন, ওটাই আপনার জন্য কল্যাণ, ওটাই আপনার জন্য নিয়ামত, ওটার মধ্যেই আপনার জন্য ভালো কিছু মনে করি আপনার জীবনযাপন করাটাই হচ্ছে ইমানের দাবি। তাহলে একজন ইমানদার হিসাবে আল্লাহর দিন প্রতিষ্ঠার এই কাফেলায় সামিল হওয়ার পর আপনার জীবনে ত্যাগ এবং কোরবানির মানসিকতা পোষণ করতে আপত্তি কোথায়? কেন করবেন? করবেন না এই জন্য তার প্রথম 4টা কারণ আপনাকে সামনে রাখতে হবে। কাগজ কলম যদি দেখা যায় যতটুকু পারেন নোট রাখার চেষ্টা করতে হবে।
চারটা কারণে কোনো বিপদ, মুসিবত, কষ্ট, দুঃখ, নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা সব কিছু চলে আসলেও আপনি এটাকে স্বাভাবিকভাবে নেবেন। এই জন্য প্রথম নেবেন নাম্বার 1, এই কারণে নেবেন যে আল্লাহ তাআলা যখন কোনো ইমানদারকে ভালোবাসেন, কখনো কোনো জাতিকে যখন ভালোবাসেন, তখন ওই ব্যক্তিকে এবং ওই জাতিকে তিনি বিপদ দিয়ে, মুসিবত দিয়ে পরীক্ষায় ফেলেন। যার মানে আপনি কোনো বিপদে পড়েছেন, আপনি কোনো পরীক্ষায় পড়েছেন, আপনি কোনো কষ্টে পড়েছেন, ব্যক্তি যদি পড়ে তাহলে আপনি ভাববেন আল্লাহ তাআলা আপনাকে ব্যক্তি হিসাবে ভালোবাসেন। গোটা জাতি পরীক্ষায় পড়ে গেলে ওই জাতিকে আল্লাহ ভালোবাসেন বলেই আপনাকে কিসে ফেলেছেন? পরীক্ষায় ফেলেছেন। যে ছাত্র যত ভালো তার পরীক্ষা তত সহজ, তার পরীক্ষা তত কঠিন, তিনি তত ভালো কিছুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন। যে স্বর্ণের ক্যারেট যত বেশি, 18 ক্যারেট, 20 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেট, যে স্বর্ণ যত বেশি ক্যারেট হাই, তার পোড়ানো, তার পিটানোটা কম। ওটাকে তো পিটাতে পিটাতে, পোড়াতে পোড়াতে, জ্বালাতে জ্বালাতে, ও তো কোশ্চেন করার সুযোগ থাকলে জিজ্ঞেস করতো, ভাই আমি তো আপনাদের কোনো পলিসি বুঝি না, কেন ওইবা পানিতে ফেলেন, কেন ওইটা আগুনে ফেলেন, এই মাঝখানে একটা পিটান দেয়, এরপর কতক্ষণ আগুনে পোড়ায়, এরপর জাস্ট একই সাথে আবার পানির মধ্যে ডুবায়। তো বলে যে পানিতে যদি ফেলবেন তার আগুনে দিলেন কেন? আবার আগুনেই যদি পোড়াবেন তাহলে পানিতে দিলেন, মাঝখানের মাইটটা তো পাও। এই কোশ্চেন যদি কোনো স্বর্ণকারকে করে ফেলে, তাহলে ওই স্বর্ণকে 22 ক্যারেট থেকে 24 ক্যারেটে নেওয়ার কোনো সুযোগ নেই। আপনি বিয়ে করতে গেলেও তো আপনি ভালো ক্যারেট খোঁজেন। আপনি বাজারে মুরগি কিনতে গেলে কোনটা, ফার্মেরটা না দেশিটা? কেন কেন ফার্মেরটা থেকে দেশিটা খুঁজেন? এই জন্য যে ফার্মেরটা কোনো কষ্ট করে নাই, কোনো পরিশ্রম করে নাই, কোনো দৌড়দৌড়ি করে নাই, কোনো লড়াই সংগ্রাম করে নাই, খেয়েছে পড়েছে ঘুমাইছে বড় হয়েছে, ওটা কোনো মজা নাই, স্বাদ নাই, কোনো টেস্ট নাই। আমার দেশিটা দরকার, লড়াই করেছে, সংগ্রাম করেছে, হাঁটাহাঁটি করেছে, যুদ্ধ করেছে, মাংস টাইট, ওইটা দেন, দাম একটু বেশি হলে অসুবিধা নেই। আমরা তো জিজ্ঞেস করি ভাই দেশি না ফার্মের, ফার্মের হলে থাক। ব্রাজিলের এক কৃষক তো চাষই করেছিল, ভেড়ার চাষ, ভেড়ারই চাষ করেছিল। পুরো জঙ্গলের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, হাতি, বিচ্ছু, সাপ সব কিছুর মধ্যে ছোট্ট একটা জায়গায় ভেড়ার চাষ করেছে। এখন ওই ভেড়াগুলো হাতির, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ এগুলোর সাথে মারামারি করে তারপরে যতটুকু বড় হয়, অল্প কিছু চামড়া হয়, ওই চামড়াটা সে বিভিন্ন দেশে রপ্তানি করে, বিশাল ডিমান্ড তৈরি হয়ে গেছে। বলে যে ভাই আপনার এই অল্প চামড়ায় তো আমাদের পোষাইতেছে না, অনেক চামড়া দরকার, খুব ভালো চামড়া, একটু দেন তো আরও বেশি। আপনি 3 টন পাঠাইছিলেন, আমাদের 100 টন দরকার। তার মধ্যে একটু লোভ তৈরি হলো, হাউ ক্যান প্রসেস, কি করে সম্ভব? তিনি ওই দেশের রাজাকে প্রস্তাব দিলেন, একটা কাজ করেন, পুরো বন জঙ্গল থেকে টাইগার, সিংহ, হাতি যা আছে সব মাইরা সাফ করে পুরো বনটা আমাকে ভেড়ার চাষের জন্য দিয়ে দেন। রাজা দেখছে যে ভালো বুদ্ধি, পুরো রপ্তানি আয় বেড়ে যাবে আমার, পুরো সব কিছু ওষুধ দিয়ে মানে সেনাবাহিনী নিয়োগ করে পুরো বন জঙ্গল সাফ। এবার শুধু কিসের চাষ? এবার আর টাইগারও নাই, সিংহও নাই, সাপও নাই, তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তার কোনো প্রতিপক্ষ নাই। এবার ভেড়ারা খায়, ঘুমায়, আর চামড়া যা তৈরি হয়, ওই চামড়া পরবর্তীতে যখন রপ্তানি করেছে, ওখানকার লোকেরা বলেছে এই চামড়া এবং আগের চামড়ার মধ্যে ডিফারেন্স আকাশ পাতাল, এই চামড়া আমরা একটাও রাখবো না, এগুলো ফেরত পাঠাই দিলাম, আগের চামড়ার কোয়ালিটি মেনটেন করে পাঠান। ব্যবসা সফল না ব্যর্থ? আমরা এখনো কখনো কখনো চিন্তা করি আমাদের যদি প্রতিপক্ষ না থাকতো কত ভালো হতো, কত ভালো হতো, আল্লাহ তাআলা আমাদের জন্য একটু সহজ করে দিলে কত ভালো হতো, আমাদের জন্য কত সুন্দর হতো। আল্লাহ তাআলা এই সুন্দর, আপনি যেটা বুঝেন তার চেয়ে ভালো সুন্দর বোঝার ক্ষমতা আপনার বেশি না আল্লাহর বেশি? আল্লাহর বেশি। আপনাকে ভালোবাসেন বলেই আপনাকে পরীক্ষায় ফেলেন, এটা হলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, ইমানদার কষ্ট পাবে পরীক্ষায় পড়লে না, ইমানদার কষ্ট পাবে গুনাহের মধ্যে পড়লে। আপনি দেখবেন যে আপনি গুনাহে পড়েছেন না বিপদে পড়েছেন। যদি বিপদে পড়েন আলহামদুলিল্লাহ বলবেন, গুনাহে পড়লে ইন্নালিল্লাহ বলে ওখান থেকে ফিরে এসে মনটা খারাপ করে আল্লাহর কাছে স্যাক্রিফাইস, সারেন্ডার করবেন। সেকেন্ড থিং হচ্ছে, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে বিপদে ফেলেন, আর যার অকল্যাণ আল্লাহ নির্ধারিত করেন তাকে আল্লাহ কোথায় ফেলেন? গুনাহের মধ্যে ফেলেন। আপনার থিঙ্কিংটা হবে
আজকে সারাদিন আপনি কোনো কাজ করতে পারেন, এটা মন খারাপ না। আপনার মন খারাপ হবে আজকে জোহরের নামাজ আপনি জামাতের সাথে আদায় করতে পারেন না, আপনার মনটা খুব খারাপ থাকবে। আপনার ফজরের পর উঠে মন খারাপ থাকবে আজকে কোরআন তেলাওয়াত করতে পারেন নাই। আপনার মন খারাপ থাকবে আপনি এই সপ্তাহে একদিনও তাহাজ্জুদই পড়তে পারেন নাই। আপনি পুরো এই মাসে মন খারাপ থাকবে আপনি দুটো একটা নফল রোজা আপনি রাখতেই পারেন নাই। এটার জন্য আপনার মন খারাপ থাকবে। আপনার এই জন্য মন খারাপ থাকবে না যে আগে 15টা মামলা ছিল, আমার মামলা 16টা হয়ে গেছে, 2টা মামলার চার্জশিট হয়ে গেছে, 3টা মামলার সাক্ষী শুরু হয়ে গেছে, একটা মামলার তো অলরেডি রায় ঘোষণা করে দেবে। এগুলো নিয়ে আপনার কোনো টেনশন হবে না, এটা নিয়ে আপনার কোনো দুঃখ হবে না, এটা নিয়ে আপনার কোনো কষ্ট হবে না। আপনার কষ্ট হবে আপনি কোরআন তেলাওয়াত 30 দিন করতে পেরেছেন কিনা। আপনার কষ্ট হবে আপনি জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছেন কিনা। আপনার কষ্ট হবে আপনি চোখের স্যাক্রিফাইস, চোখের কোরবানি আপনি করতে পেরেছেন কিনা। চোখ বলেছিল এটা দেখো, আপনি বলেছেন এটা দেখা যাবে না। কোরবানি খালি শেখ হাসিনার সাথে না, কোরবানি ফার্স্ট। ইউ আর দ্য ফার্স্ট। এখন আওয়ামী লীগ ফার্স্ট হয়ে গেছে। আওয়ামী লীগ আমাদের ফার্স্ট প্রতিপক্ষ। যে জমানায় আপনি বাস করছেন এই জমানায় আপনার প্রতিপক্ষ আওয়ামী লীগ কিংবা কাফির মুশরিকরা না, এই জমানার আপনার সবচেয়ে বড় প্রতিপক্ষ আপনার নফস। কারণ এই জমানায় আপনার নফস সহ সমস্ত কিছু, গোটা দুনিয়াটা, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই গোটা পার্থিব জীবনটা আপনার সাথে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে আপনাকে প্রতারিত করবে, আপনার সাথে পুরো প্রতারণার মধ্যে আপনাকে রাখবে। আপনি নামাজ দেখলে, মসজিদ দেখলে আপনার খুশি হন না? আমরা তো খুশি হওয়ার কথা। এটা হলো এখনকার মেসেজ। আর 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ কি? ইয়া আইয়ুহাল ইনসান মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা ওয়া লাইসা ফিহি মুমিন। হে মানুষ, তোমাদেরকে আমি একটা খবর দিয়ে রাখি, একটা জামানা তোমাদের সামনে আসবে যখন মসজিদগুলো মুসল্লিতে পরিপূর্ণ থাকবে, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা ওয়া লাইসা ফিহি মুমিন। ওই গোটা মসজিদ খুঁজে হেদায়েতের সিটাবোটা পাওয়া যাবে না। ওয়া লাইসা ফিহি মুমিন, একটা ইমাম থেকে শুরু করে মোতাওয়াল্লি পর্যন্ত একজন ইমানদার থাকবে না। সুতরাং আপনি এখন একজন নামাজি দেখেই ভাববেন না ইমানদার, একজন রোজাদার দেখেই ভাববেন না ইমানদার, একজন হাজি দেখেই ভাববেন না ইমানদার। সেজন্য ইসলামী আন্দোলনের কর্মীদের মাথায় দ্বিতীয় এটা রাখতে হবে যে আপনি মন খারাপ হবে, আপনার কষ্ট হবে, আপনার দুঃখ হবে গুনাহর মধ্যে পড়লে। কিসে পড়লে কষ্ট হবে না? বিপদে পড়লে কষ্ট হবে না। কেন হবে না? ওমা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা। বিপদ মুসিবত এগুলো সামগ্রিকভাবে পৃথিবীতে যেটা আসে এবং ব্যক্তিগতভাবে যদি কার উপরে আসে, এটা পৃথিবীর সৃষ্টিরও আগে আল্লাহ তাআলা এটা কি করেছেন? ইল্লা কিতাবিন ফি মিন ক্বাবলি আন নাবরাহা, এটা কি করা আছে? লিপিবদ্ধ করা আছে। এবং মানুষের এই জন্য দায়িত্ব হচ্ছে লিকাইলান তাসাউ আলা মা ফাতাকুম। এটা আমাদের কথা না, এটা জামাত ছাত্র শিবিরের কথা না। সুতরাং তাদের কাজ হচ্ছে লিকাইলান তাসাউ আলা মা ফাতাকুম। সূরা হাদীদ 23-24 আয়াত পড়ে দেখুন। লিকাইলান তাসাউ আলা মা ফাতাকুম, সুতরাং তাদের কোনো দুঃখ দুর্দশা এসে গেলে তারা যেন ভেঙে না পড়ে, বিষণ্ণ না হয়। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, তাদের কাছে কোনো আনন্দের সংবাদ আসলে তারা যেন উল্লসিত হয়ে না পড়ে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমার সব কাজ সম্পর্কে আল্লাহ তাআলা খবর রাখেন। সুতরাং যে মুসিবা আল্লাহ তাআলা আপনার জন্য পৃথিবীর সৃষ্টির আগেও ব্যক্তি এবং দুনিয়ার সামগ্রিকভাবে অথবা ব্যক্তিগতভাবে কোনো কষ্ট যেটা আসে, সেটা যেহেতু লিপিবদ্ধ করে আল্লাহ তাআলা রেখেই দিয়েছেন, সুতরাং যেটা আসে সেটা আল্লাহর অনুমতি ছাড়া আসতে পারে না। যে আল্লাহর অনুমতি নিয়েই যেটা আপনার কাছে আসে, সুতরাং সেটার ব্যাপারে তো আপনি নিশ্চিত থাকবেন যে আল্লাহর কাছে আসছে, সে আল্লাহর কাছে এটার কি আছে? সমাধানও। সমস্যা সম্পর্কে 4টা গবেষণা। কয়টা গবেষণা? 4টা গবেষণা ইতিমধ্যে এটা কমপ্লিট, এর বাইরে আর কিছু নাই। সমস্যা সম্পর্কে 4টা আইডিয়া মাথায় রাখলে এটা নিয়ে আর কোনো রিসার্চ দরকার নেই। সমস্যা ছিল, সমস্যা আছে, সমস্যা থাকবে, তার সমাধানও আছে। দ্যাটস এনাফ। আপনি এবার টেক ইট ইজি, নর্মাল থাকেন, কোনো অসুবিধা নেই, একবারে স্বাভাবিক থাকেন। সমস্যা এখনই আপনার জীবনে আসছে, এর আগে কোনোদিন ছিল না। ব্যাপারটা এরকম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দেওয়া হয়েছে।
ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু, শুধু আপনাকে মিথ্যা আরোপ করা হয় নাই, ইতিপূর্বে যারা এই কাজ করেছে তাদের সবাইকে এটা করা হয়েছে। ফাসাবারু, তারা কি করেছে? কতক্ষণ? ফাসাবারু কতক্ষণ? আর যখন আমরা বলি না ভাই আর কত, এটা কমন কোশ্চেন এখন, ভাই কোনো ভালো খবর টবর আছে? ঢাকা থেকে আসছেন, ভালো কোনো খবর নাই। ফাসাবারু হাত্তা আতাহুম নাসরুনা, কতক্ষণ সবর? যতক্ষণ আল্লাহ সাহায্য। তার মানে আপনি এখনো সাহায্য পান নাই, তার অর্থ হলো আপনি এখনো আল্লাহর সাহায্য পাওয়ার উপযুক্ত করে, আপনাকে আমাদের দলকে আমরা উপযুক্ত করে গড়ে তুলতে। সুতরাং কি করতে হবে? কি করতে হবে? ফাসাবারু কতক্ষণ? এবার কোশ্চেনের জবাব এই কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে পাওয়ার দরকার নেই। এটা কোথায় আছে? কোরআনে আছে। সূরা আনাম পড়ুন, সূরা আনামে দেখুন, ফাসাবারু হাত্তা আতাহুম নাসরুনা, এই পর্যন্ত সবর করতে হবে যতক্ষণ পর্যন্ত না তোমার কাছে আল্লাহর সাহায্য এসে পৌঁছে যায়। জুলুম, নির্যাতন, নিপীড়নে আপনি অস্থির হয়ে পড়েছেন, আমি অস্থির হয়ে পড়েছি। এই অস্থিরতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবীদের মধ্যেও ছিল। একজন তো এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে তরবারিটা দেখছেন, এত জুলুম, নির্যাতন, নিপীড়ন, অথচ আমার হাতে একটা তরবারি আছে, আমি কিছুই করতে পারছি না, অনুমতি দিন, এই তরবারি তাদেরকে শেষ করে ফেলবো, না হলে অনুমতি দিন, এই তরবারি দিয়ে আমি আমাকে কি করে ফেলতে চাই, তারপরে এগুলো আমার সহ্য হচ্ছে না, আমি পারছি না। এই কথা বলার লোক আমাদের সমাজে কেউ নাই। এই কথা বলার লোক প্রথম সৃষ্টি হয়েছে বগুড়া থেকে। ঐতিহাসিকভাবে বগুড়া থেকে সৃষ্টি। 4 বছর জেলখানায় 20 জন লোক পাইলে তার মধ্যে 18 জন বগুড়ার। কি ভাই কয়, মাসুদ ভাই আপনাদের ওই লাইনে হবে না, 2 বছরের ডিক্লেয়ার দিয়ে দেব, 6 মাসে কাজ শেষ করে দেব, 3 মাসে কাজ শেষ করে দেব। এই পার্টি নাই, এই পার্টির সাথে 4 বছর থেকে আসছে। তারা 2 বছরে পতাকা উড়াই দেবে, 6 মাসের মধ্যে ইসলাম স্টেট কায়েম করে ফেলবে। কথা হয়ে গেছে অলরেডি, পাকাপাকি চুক্তি সই। কি অদ্ভুত কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিজ্ঞাসা করেছিল মাতা নাসরুল্লাহ, কখন সাহায্য আসবে, কাবার ছায়া তিনি একটু বিশ্রাম নিচ্ছিলেন, ওখান থেকে মাথা টুটিয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি, আসো। তো সে রাসূল, আপনি বলেছিলেন ঈমান আনলে সহজ হয়ে যাবে, সাহায্য আসবে, বিপ্লব হবে, আমরা সফলতা পাবো, কোনোটাই পাইতেছি না। পেটে পাথর, শরীরে আঘাত, একের পর এক দুঃখ, কষ্ট, নির্যাতন, বাপ প্রতিপক্ষ হয়ে গেছে, স্ত্রী সন্তান আমাদেরকে রেখে চলে যাচ্ছে, আমরা কোনো কিছুই শেষ করতে পারি না, ব্যবসা বন্ধ, চাকরি নাই। এইটা কি ধরনের সফলতা? কখন সাহায্য আসবে বলুন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা কোশ্চেন করেছিলেন? 4টা কোশ্চেন করেছিলেন। তোমাদের অবস্থা কি তাদের মতো হয়েছে? অর্ধেক করা হয়েছে করাত দিয়ে। তোমাদের অবস্থা কি তাদের মতো হয়েছে? লোহার চিরুনি দিয়ে তোমাদের জীবন্ত অবস্থায় তোমাদের শরীর থেকে। তোমাদের কি তাদের মতো অবস্থা হয়েছে যে তেলের মধ্যে তোমাদেরকে ফ্রাই করা হয়েছে? তোমাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হয়েছে? সবগুলোর জবাব কি ছিল? তখন আল্লাহ রাসূল দুটো শব্দ বলেছিলেন, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, এর কোনোটাই হয় নাই, অথচ তোমাদের মধ্যে আমি তাড়াহুড়ো লক্ষ্য করছি। ফালিয়াসবির, কি করো? সবর করো। একটা সময় এমন আসবে, বগুড়া থেকে রাজশাহী, রাজশাহী থেকে ঢাকা, ঢাকা থেকে পঞ্চগড়, পঞ্চগড় থেকে টেকনাফ। তো করে যদি এখন হাদিস বর্ণনা হতো, তাহলে সানা থেকে হাজরামউত হতো না, তাহলে কি হতো? টেকনাফ থেকে পঞ্চগড়, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তোমরা হেঁটে যাবে, এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে হবে না। এই বাড়িতে প্রোগ্রাম করতে হবে না, প্রোগ্রাম হবে বগুড়া অডিটোরিয়াম। কিন্তু যে কন্ডিশন ফিল আপ করার কথা ছিল, সেই কন্ডিশন তোমরা ফিল আপ করোনি। কন্ডিশন কি ছিল? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমি তোমাদের প্রত্যেকটা ডাকে সাড়া দেব, বাট কন্ডিশনে যে ফালিয়াস্তাজিবু লি, আমি যখন ডাকবো আমার ডাকেও তোমরা সাড়া দাও। আমরা তার ডাকে সাড়া যথাসময় দিতে পারি নাই, না দেওয়াতে ওয়াইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আমাদের উপর একটা জাতিকে চাপিয়ে দেওয়ার আল্লাহর যে ওয়াদা ছিল, সেই ওয়াদা অলরেডি। ওয়ালা তাদাউন্না ওয়ালা ইস্তাজাবা দুআউকুম, এইরকম সময় আল্লাহকে ডাকা হবে, তিনি ডাকে সাড়া দেবেন না, তোমাদের দোয়া কবুল।
সুতরাং আপনাকে এখন একটু কি করতে হবে? সবর করতে হবে। না হলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাদুররুহু শাইআন, তোমরা আমার কোনো ক্ষতিও করতে পারবে না। চেষ্টা করে দেখেন, মানুষ যখন আটকায়ে যায় বা কোনো কিছু আটকায়ে যায়, যত বেশি লাফালাফি করে আটকানোটা আর কি হয়? টাইট হয়, আরও মজবুত হয়। ওই যে আপনারা তো এখানে জেলখানায় অনেকে গিয়েছেন পুলিশের কাছে, যে ওদের একটা হ্যান্ডকাপ আছে, এটার আপনি যত ঝুলাঝুলি করবেন এটা আরও টাইট হবে। ওরা বলে যে লাড়াচাড়া কম করেন, যত লাড়াচাড়া দেবেন ওটা আস্তে আস্তে টাইট হবে। আটকেই যখন যাবেন তখন নাড়াচাড়া করে করে লাভ নেই, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করতে হবে। সেই জন্য সেকেন্ড আপনাকে মাথায় রাখতে হবে যে দিন প্রতিষ্ঠার এই কাফেলায় একজন ইমানদার যখন মুসিবতের মধ্যে পড়বে তার মন খারাপ হবে না, তার মন খারাপ হবে মুসিবতের বিপরীতে যখন সে কিসের মধ্যে পড়বে? গুনাহর মধ্যে পড়বে। 3 নম্বর আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে কাজে এই দুনিয়াতে এসছেন আপনার মূল লক্ষ্য হচ্ছে আপনি দুনিয়ামুখী হবেন না আল্লাহমুখী হবেন। মানুষ যখন আনন্দে থাকে তখন দুনিয়ামুখী থাকে না আল্লাহমুখী থাকে? দুনিয়া মনে। মানুষ যখন বিপদের মধ্যে থাকে তখন আল্লাহমুখী থাকে না দুনিয়ামুখী থাকে? আপনার কোনটা দরকার? আল্লাহমুখী। তাহলে আপনার কোনটা দরকার? এখন এটার জন্য তো আপনি চাইতে পারবেন না, এটা নাজায়েজ যে আল্লাহ আমার বিপদ দেন, এটা বলতে পারবেন? নাজায়েজ, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কিন্তু এটা বলেছেন কখনো কোনো ইমানদারের সামনে যদি দুটো পথা চলে আসে, এক বিপদ এবং গুনাহ, তাহলে সে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ এই গুনাহ থেকে বাঁচিয়ে প্রয়োজনে আমাকে বিপদে ফেলুন, তারপরে কি থেকে হেফাজত করুন? গুনাহ থেকে হেফাজত করুন। আমাকে জালিমের সামনে মাথা নত করা থেকে হেফাজত করুন, প্রয়োজনে আমার যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমাকে কুফরি থেকে হেফাজত করুন, প্রয়োজনে আমার শাহাদাত নসিব করুন। সৈয়দ বদিউজ্জামান নুরসি, আজকে নাম শুনছেন প্রথম? কোথাকার লোক? ইংল্যান্ড, ইন্ডিয়া। কি অপরাধ করছে? আমরা নয় অনেক কিছু করছি, আপনারা অনেক কিছু করছেন। বগুড়ায় আলহামদুলিল্লাহ এটি শহীদি ময়দান। আমি মোটরসাইকেল চালিয়ে আসতে আসতে ভাবছিলাম কতজন রক্তের উপর দিয়ে মোটরসাইকেলে চাকা টানা চলে আসলো। 2013 সালে তো আপনারাই শুরু করেছিলেন। আমাদের বোনদের মিছিল, আমাদের ছোট ছোট শিশু কিশোরদের মিছিল, লুঙ্গি পরা ভাইদের মিছিল, আপনাদেরটা আমি প্রথম দেখেছি পত্রিকায়, প্রথম মোবাইলে আপনাদেরগুলোই দেখেছি আমি। সেই ময়দানে আপনারা যারা, বদিউজ্জামান নুরসির শুধু এই কথাটুকু সামনে রাখলে হবে না, আমাদের ইতিহাসগুলো সামনে রাখতে হবে। আমাদেরকে এত ছোট মনে করার কোনো কারণ নেই। গোটা বাংলাদেশ এখন, শুধু আমরা না, এই বাংলাদেশকে গোটা পৃথিবী এখন আমাদেরকে ইসলামী আন্দোলনের জন্য তারা আমাদেরকে একটা মডেল হিসেবে দেখে। সুতরাং আমি আপনি এত হীনমন্যতায় কেন ভুগছি? আমাদের সব শেষ, আমাদের কিচ্ছু নয়, আমরা 44 বছরে কিছু করতে পারি নাই। একজন ইমানদারের ইমান হারাবার ছাড়া, ভয় ছাড়া তার আর কোনো কিছু হারাবার ভয় নেই। ইমান হারাবার ছাড়া পরাজয় তার আর কোনো কারণ নেই, তার আর জীবনে কোনো পরাজয় নেই। একজন ইমানদারের ইমান হারাবার পরাজয় ছাড়া এই দুনিয়ার জীবনে তার কোনো অন্য পরাজয় থাকতে পারে। আপনার কিসের পরাজয়? সৈয়দ বদিউজ্জামান নুরসি এত বেশি কিছু করে নাই আপনাদের মতো, মাত্র দুটো কাজ। একটা মাদ্রাসা করেছিলেন, মাদ্রাসাতুজ জোহরা, আর একটা ছোট্ট পত্রিকা বের করেছেন, পঞ্জিকা কোরআনের জন্য, কোরআনুল করিম। আর নূর, রিসালায়ে নূর, একটা পঞ্জিকা বের করেছেন। এই অপরাধে তাকে মার্শাল কোর্টে, আপনাদের তো নর্মাল মামলা দেওয়া হয়, বিস্ফোরক মামলা, বিশেষ ক্ষমতা আইন, জরুরি আইন, তারপরে সন্ত্রাস বিরোধী আইন, কি কি সব, এগুলো সবই তো জামিন আছে না নাই? আচ্ছা, মার্শাল কোর্টে নিয়ে গেছে, আসেন, ওখানে তো কোনো সাক্ষী নাই, বিচার নাই, কিচ্ছু নাই, শুধু নিয়ে যাবে, বলবে, সাজা হবে। বলছে আপনি বদিউজ্জামান নুরসি? বলছি ইয়েস। বলছে আপনি মাদ্রাসা করেছেন? হ্যাঁ করেছি। আপনি এই পত্রিকা বের করেন? বলছে হ্যাঁ করি। কি চান আপনি? বলছে আমি শরিয়ার আইন চাই, ইসলামের আইন চাই। ও বলছে আইন চান, এই যে জানালা দেখতে পাচ্ছেন এখান দিয়ে তাকান, সি ইউ রাইট হ্যান্ড সাইড, ডান দিকে জানালায় তাকান, কি দেখা যায়? বলছে 15 জনের ঝুলন্ত লাশ দেখা যাচ্ছে। কয়জনের? 15 জনের। এক এক করে 15 জনকে লাশ গুলি করে স্কোয়ার দিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। ইউ আর দ্য 16, আপনি কত নাম্বার? 16। রেডি? যদি শরিয়া আইন চান তাহলে এরাও শরিয়ার আইন চেয়েছিল, এই 15 জন আপনার সিরিয়ালের, আপনি 16 নাম্বার।
যদি শরিয়ার আইন চান তাহলে ওখানকার জন্য প্রস্তুতি গ্রহণ করুন, আর যদি বলেন জীবন চান তাহলে ও বাদ দিয়ে এখান থেকে সোজা বাড়ি চলে যান। বদিউজ্জামান নুরসি। আপনি হয়তো মনে করেন মাসুদ ভাই আর কত, উনিও বলতে পারতেন 15 জন শহীদ হয়ে গেছে, আমি শেষ হয়ে গেলে আন্দোলন কে দেখবে, সেই অনুযায়ী আমার বাইসে থাকা খুবই জরুরি। এই মাসালা তো ওনার হেকমার অংশ হইলেও হইতে পারতো। আমার মতো কাজ কে করবে? আমি বাইসা না থাকলে আন্দোলন কে দেখবে? আমি বাইসা না থাকলে মাদ্রাসা কে চালাবে? আমি বাইসা না থাকলে পত্রিকা কে বের করবে? নানান চিন্তা দিক বিবেচনা করে উনি একটা মত দাঁড় করে দিতে পারতেন, একটা হিকমাতি ফয়সালা দিয়ে দিতে পারতেন, জি ঠিক আছে আমি বাড়ি গেলাম। কারণ কৌশলে হইলেও আমার এই কাজগুলো চালাইতে হবে। বাতিলের সাথে আপোষ করে যে দিন প্রতিষ্ঠা হবে, বাতিলের সাথে আপোষ করে যে দিনের কাজ হবে, ওটা দিনের কাজ না, ওটা বাতিলের চেয়েও ভয়ঙ্কর আর একটা বাতিল প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম একটা চুক্তিপত্র নিয়ে কাফির মুশরিক এসে দিয়েছে, বলেছে ইয়া মুহাম্মদ নাও টেক ইট ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। আমাদের চুক্তি হবে এখন, তুমি তোমার দাওয়াতি কাজে একটু নিষ্ক্রিয় হও, আমাদের নির্যাতন নিপীড়নটাও আমরা একটু কি করব, কমাই দেব। অদ্দু, আজকে আমরা ডিসিশনে পৌঁছে যাই, আসো। আল্লাহ তাআলা বললেন এটা বেঈমানি। ফালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন ওয়াল মুকাজ্জিবিন। আল্লাহ রাসূলকে নিষেধ করে দেওয়া হয়েছে, স্ট্রেট ঘোষণা দেওয়া হয়েছে, অসম্ভব মুহাম্মদ, এরা মুনাফিক, এরা মিথ্যাবাদী, এরা কাফের। ফালা তুতিল, এদের তুমি কি করবা না, অনুসরণ করবা না, এরা তোমাকে বিভ্রান্ত করবে, অসম্ভব, এদের তুমি অনুসরণ করবা না। তারপরে আয়াত নাজিল হয়ে গেল ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। এই আয়াতকে চ্যালেঞ্জ করে আল্লাহ তাআলা পুরো একটা সূরা নাজিল করে দিলেন, নাম কি? সূরা কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আয়াতকে চ্যালেঞ্জ করে আল্লাহ তাআলা পুরো একটা সূরা নাজিল করে দিলেন, নাম কি? সূরা কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আমি গরম হয়ে যাই, কমাখা টাইম নষ্ট, পরিবেশ বুঝেন না, কৌশল বুঝেন না, এই কারণে তো শিবির পিছায় আছে। হবে না, আপনাদের দিয়ে হবে না। সূরা কাফিরুন নিয়ে কয়দিন পর্যালোচনা করে এই মতবাদে উন্নীত হয়েছেন যে বগুড়া থেকে আমরা ওলামায়ে কেরাম ফতোয়া ঠিক করেছি, এখানে তিনটা কমাইয়া একটাই পরিণত করা সম্ভব, কারণ একই জিনিস। এই ফতোয়া কোথা থেকে আবিষ্কার হয়েছে? কেন হয় নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, একই কথা তিনবার বলে শেষে বলে দেওয়া হয়েছে লাকুম দীনুকুম, তোমার রাস্তা তোমার, আমার রাস্তা আমার, যাও। উই ডোন্ট কেয়ার দেয়ার। তোমাদের পরোয়া করার মতো কাজ করার জন্য আমি পৃথিবীতে আবির্ভূত হই নাই। সুতরাং 3 নম্বরে কি বলেছি? আল্লাহমুখী হওয়ার জন্য ইমানদাররা গুনাহকে ভয় পাবে, কিন্তু বিপদ মুসিবতকে ভয় পাবে না, কারণ যত বিপদ মুসিবত হবে তত সে কি মুখী হবে। সুতরাং এটা তার জন্য কি কল্যাণ, এটা নিয়ামত। আমি আজকে ফ্লাইট ধরতে গিয়ে মহাখালী ব্রিজে উঠে দেখতেছি যে আর 15 মিনিট আছে, এত লম্বা জ্যাম পড়ে আছে। মানে এমনি গাড়িতে ওঠার সময় একবার দোয়া পড়ছি, বাকি ফোনে কথা বলতেছি, কিন্তু যখন দেখছি আর 15 মিনিট আছে, প্রায় অসম্ভব, তখন থেকে লাইলে ইল্লাহ সুবহানা গান্ধী কিন্তু শুরু করছি, আর ফ্লাইটে ওঠা পর্যন্ত মাঝখানে কোনো গ্যাপ দিইনি। এর মধ্যে যে যতবার ফোন করছে কাইটে দিচ্ছি। এই যে মাঝখানে দোয়া পড়ার টাইমটা পাইলাম কি জন্য? কতটুকু বিপদ, সামান্য একটু টেনশনে পড়ে গেছে। ড্রাইভার তো কয় স্যার কি করবো, ঘামায় যাইতেছে, মোটরসাইকেল নেবেন কেন? ওদিকে 2টা মোটরসাইকেল শিবিরকে দিয়ে রেডি করা হয়েছে। সালাউদ্দিন আইবিকে বলছে যে তুমি এয়ারপোর্টে লোক পাঠাও, যে কোনোভাবে ফ্লাইট ধরে হইলেও আটকায় রাখবা, যে লোক আসতেছে না আসা পর্যন্ত ছাড়বেন না। এর মধ্যে মুখ থেকে একবারের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সারি নেই, যে আল্লাহ বলতে উঠে যা হয়েছে মাফ করে দেন, ফ্লাইটটা ধরা দরকার, কাজ তো আমার না, কাজ তো আপনার। কতটুকুই বিপদ। আমি তখন বসে বসে ভাবছিলাম যে আমাদের জীবনে বিপদ কত প্রয়োজন, কত প্রয়োজন আমাদের জীবনে বিপদ। আমি এরকম একটা বক্তৃতা করতেছিলাম যখন অ্যারেস্টের সময় 2014 মানে 14তে যখন প্রথম অ্যারেস্ট হই, মাইরের পিরিয়ড, বক্তৃতা করতেছি, তো আলোচনা করতে করতে মোটামুটি লোকজন খুব ইমোশনাল, এর মধ্যে একেবারে ওই ওয়্যারলেস পিস্তল টিস্তল সহ ঢুকে গেছে। মানে যারে সিকিউরিটি দায়িত্ব দেওয়া হয়েছে সে ফার্স্ট চেয়ারে বসে এই আলোচনা শুনতেছে, মাসুদ ভাই আলোচনা করে একটু মিস করা যায়। হেরে বাইরে থেকে যত ফোন দেয় হে আর ফোন বাই করে না, এত ফোন সাইলেন্ট করে নিছে। পরিস্থিতি ভালো, আল্লাহ ভরসা, ওই যে ওহুদের মতো
যে যুদ্ধ তো জয় হয়ে গেছে, আর কি সব আলোচনা শেষ, মাসুদ ভাইয়ের আলোচনা, এটা মিস করলে কেমনে হয়? এই শুনে একবারে দাঁড়াই এসে বলতেছে মাসুদ ভাই, ওখান থেকে ওই দরজার কাছে দাঁড়াই আমার বলতেছে মাসুদ ভাই আপনি আলোচনা চালাইতে থাকেন। বললাম বলে কি, এর হাতে পিস্তল, এর হাতে ওয়ারলেস, সে আমার আলোচনা চালাইতে বলতেছে। বলছে মাসুদ ভাই আপনি আলোচনা চালান। আমি আলোচনা চালাইতেছি, আমিও চাচ্ছি, বুঝতেছি যে কাজ হয়ে গেছে, আমিও চাচ্ছি লোকরা কি থাকুক, কারণ এ দৌড়ি করলে তো কোনো লাভ হবে না। সে এখানে দরজায় দাঁড়ায় গেছে অলরেডি, তার মানে সে দাঁড়ায় যাওয়া মানে বাইরের সব সেট আপ তার কমপ্লিট, নাহলে সে শো করতো না। তা আমি বলতেছি এই জন্য যে তখন আমি লক্ষ্য করতেছি যে আমার সামনে 24 জন লোক ছিল, 24 জন লোকই এই বুতামটা খুলে সমানে ফুয়াইতেছে। আমি বললাম ভাই দোয়া আসছে, যে আলোচনা হইতেছে এটা খারাপ না, এটা শোনেন। কে কার কথা শোনে? কেউ দোয়া পড়তেছে, কেউ ফোন করে বিদায় নিতেছে, আর হয়তো দেখা হবে না, জমি জমা ভাগ করে তোমরা নিও, আমার ছেলেটারে দেখে রাখো, তারপর আমার চাকরিটার ব্যাপার আলাপ করে নিও, ব্যাংকে অমুক জায়গায় টাকা, আমি সব শুনতেছি। আলোচনার কমপ্লিট, মানে প্রত্যেকেই ধরে নিয়েছে যে আর, তার মানে মানুষ কতটা দুর্বল। এই এখনই সব ঠিকঠাক ছিল, এখনই বসে আমরা খাইতেছিলাম, পুরি খাইতেছিলাম, মানে নাস্তা দেওয়া হয়েছে, মুহূর্তের মধ্যে চেহারা চেঞ্জ। ওয়াকান আল ইনসানু খুলিকা হালুয়া। সূরা মারিজ পড়ে দেখুন 11, 12, 13 কত নম্বর, 11, 12, 13 নম্বর আয়াত পড়ুন, দেখুন আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে বৈশিষ্ট্য, কি সাহসী লোক এই আমরা সব লোকেরা। এখন এখানে এসে একজন দাঁড়াই যাক না, আল্লাহ মাফ করুন, দেখবেন চেহারা প্রথম আমারটা কেমন হয় এই সাহসী লোকের। তারপর আপনাদের কথা জানেন, আপনারা বগুড়ার লোক সাহসী আমার চেয়ে অনেক বেশি, কিন্তু তাও আল্লাহর আয়াতকে তো আর চ্যালেঞ্জ করতে পারবেন না। ও কান আল ইনসানু খুলিকা হালুয়া, আমি মানুষকে তো দুর্বল করে সৃষ্টি করেছি, এখনই দেখবা সব ঠিক আছে, এই একটু পরেই দেখবা এই যে ওবায়দুল কাদেরকে নিয়ে এখন একটা চলতেছে, ইনু বলছে যে খুবই চমৎকার আছে, বীর মানুষ, ময়রা শেষ হয়ে যাইতেছে, দোয়া চায় দিশা পাইতেছে না, আর এতে কয় বীর মুক্তিযোদ্ধা, এই শব্দে কাবু হবে নাকি? কত বড় অসভ্য, কত বড় অপদার্থ হইলে আল্লাহর এই সমস্ত আয়াতগুলোকে এরা দেখেও না দেখার ভান করে। এগুলো মুরতাদ, এগুলো কাফির, এগুলো নাস্তিক। কানাল ইনসানু খুলিকা হালুয়া বলে শুধু শেষ, যে পয়েন্ট বলেছি সেই পয়েন্টের রেফারেন্স হচ্ছে এটি, ইজা মাসসাহু শাররু জাজুয়া ইজা মাসসাহুল খায়রু মানুয়া। আমি যখন তাদেরকে সামান্য বিপদে ফেলি, তারা হতাশায় হাবুডুবু খেতে থাকে, তখন বলে যে আল্লাহ আমারে ছাড়া কেউ রে পাইল না। যেমন আমরা বলি না যে পুলিশ ধরবে আমারই দল, আর কেউ নাই বগুড়ায়, গুলিটা লাগবে আমার পায়ে লাগবে, আর কাউর পাও খুঁজে পাইল না, মামলা হবে আমারই হবে, আমারটাই শুধু রায় হবে, এতগুলো মামলা বাদ দিয়া, মানে তখন সে মনে করে আমি ছাড়া আর দুনিয়ায় সব ঠিক আছে, আমি আল্লাহর কাছে একটু ওয়াইজা খায়রু মানুয়া। যখন তার কাছে কোনো নিয়ামত দেই, আবার তখন কি বলে, তখন আর আল্লাহর কোনো অংশ নাই, তখন বলে এগুলো সব আমার চেষ্টা প্রচেষ্টার ফসল। এই যে আজকে যে সুন্দর প্রোগ্রাম হয়েছে, এগুলো আমাদের কৌশল। এই যে সুন্দর প্রোগ্রাম হয়েছে, এটা সিকিউরিটি বিভাগের সফলতা। এই যে সুন্দর প্রোগ্রাম হয়েছে, এটা আমাদের সভাপতির চিন্তা চেতনার ফসল। এই যে সুন্দর প্রোগ্রাম হয়েছে, এটা কেন্দ্রের সমন্বয়ের কারণে হয়েছে, মানে এখানে আর আল্লাহর কোনো ভাগ নাই। আর অঘটনটা ঘটে গেলে আল্লাহ একটু এতটুকু দেখলো না, আল্লাহ এইটা আল্লাহর দিনের কাজ, আল্লাহ এতটুকু সেভ করবে না, তখন পুরোটা আল্লাহর কাজ। আর এই যে পুরো সফল করে ফেললেন, এটা হয় কেন্দ্রের, না হয় সভাপতির, না হয় মুরব্বীরা হেল্প করছে, না হয় বাড়িওয়ালা যদি জায়গাটা না দিত, তাহলে তো এই কাজ। ইজা মাসসাহু শাররু জাজুয়া, যখন মাসসা স্পর্শ করে তখন মানুষ বিব্রত হয়ে যায়। 30 ডিসেম্বর এক ইলেকশনের কারণে, আপনাদের সদস্য তো আপনাদের বলতে অসুবিধা নেই, আপনাদের বলতে হবে এই কথাগুলো, আপনাদের কিছু কথা শুনতে হবে। হজম শক্তি কেমন আমি জানি না, হজম শক্তি আছে তো মজবুত, কারণ আমি তো কর্মীদের সামনে কথা বলছি না। ওবায়দুল কাদের যখন বলতেন বিএনপির অনেক লোক পদত্যাগ করবে, আমার কাছে খবর আছে, তখন আমি আমাদের একটা প্রোগ্রামে বলেছিলাম ওবায়দুল কাদের জানেন না, আমাদেরও কিছু লোক পদত্যাগ করবে, এই খবর আমার কাছে আছে, এটা ওবায়দুল কাদের জানেন না। এটা খুবই আমাদের ব্যর্থতা। ইসলামী আন্দোলনে, ইসলামের ইতিহাসে এই ব্যর্থতা, এই অবস্থা আর কোনোদিন হয় নাই। উহুদ যুদ্ধে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডেকে ডেকে সাহাবীদের, নিজের হাতে তৈরি করা সাহাবী বলেছিলেন, কোথায় যাচ্ছ? জাহান্নামের পথ, ফিরে আসো, আমি তো জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি এই ময়দান থেকে, ফিরে আসো। ফিরে এসেছিলেন? কার তৈরি করা লোক? আল্লাহ রসুলের নিজের হাতের তৈরি করা লোক। আপনি আমাদেরকে জিজ্ঞেস করতেছেন ভাই বিশ্বের রাজ্জাকের ব্যাপারে আর কিছু করার ছিল না?
ফিরানো যাইতো না? মঞ্জু ভাইকে ফিরানো যাইতো না? প্লিজ। এই সমস্ত ভাইরা আমাদের সম্পদ ছিলেন, আছেন এবং এটা একটা সামান্য পরিস্থিতি। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সময় এটা হয়েছে, সাইদ হাসান আল বান্নার সময় এটা হয়েছে। এই সাইদ বদিউজ্জামান নুরসি নিজের হাতে তৈরি করা লোক, 200 লোকের একটা বহর এসে অশ্বারোহী নিয়ে এসে গোলা বারুদের ট্যাঙ্ক নিয়ে এসে বলছি যে এই সব সাজানো, দেখতে পাচ্ছেন বদিউজ্জামান নুরসি, দেখতে পাচ্ছেন? আচ্ছা দেখতে পাচ্ছি, কি চাও তোমরা? বলছে আমরা চাই আপনি যে পদ্ধতি অবলম্বন করতে, লম্বা টাইম, বিরাট সময় লাগবে, এত সময় অপেক্ষা করার টাইম নেই, আমরা 2 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলতে চাই। এই যে দেখতেছেন সব রেডি করা, জাস্ট অনুমতি নিতে আসছি। বলছে কার বিরুদ্ধে লড়াই করবা? বলছে কামাল পাশার বিরুদ্ধে লড়াই হবে, এই যুদ্ধে অস্ত্র পরিচালিত হবে। বলছে কামাল পাশা কে? বলছে এই দেশেরই সন্তান। বলছে তার সাথে যারা তাদের লড়াই করবে তারা কারা? বলছে তারাও এই দেশেরই সন্তান। অসম্ভব, আমি আমার দেশের সন্তানের বিরুদ্ধে তোমাদের এই অস্ত্রকে আমি ধারণ করতে দিব না। এদের সব শেষ করে ফেললে কোরআনের কথা, ইসলামের কথা কাদের কাছে দাওয়াত পৌঁছাবে? তুমি ফিরে যাও, আমার কাছ থেকে অনুমতি নেই। তারা ফিরে গিয়েছিল, অস্ত্র পরিচালনা করেছিল, যুদ্ধ ঘোষণা করেছিল। 2 মাসের যুদ্ধ 1.5 মাসে শেষ হয়ে নাস্তানাবুদ হয়ে সরকারের আমলের কাছে কিছু সংখ্যক লোক আবার বদিউজ্জামান নুরসির কাছে ফিরে এসে বলেছিল আমরা ঠিক করিনি। আমরা সেই সময় পর্যন্ত এই ভাইদের জন্য অপেক্ষা করতে চাই। আমাদের এই সমস্ত ভাইয়েরা আবার ফিরে এসে বলবেন জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আল্লাহর উপরে ভরসা করে যে পদ্ধতিতে অবলম্বন করছে, এই পদ্ধতিতে বাংলাদেশ ইসলামী বিপ্লব হবে ইনশাআল্লাহ। আমি হিজবুত তাহরির, হিজবুত তাওহীদ, আইসিস, এই সমস্তগুলোর এক একটা বস যারা নিজেদেরকে শায়েক টায়েক কি কি মনে করে, বললাম কি পড়াশোনা? কয় ভাই দাখিল পাশ করতে পারিনি, চেষ্টা করতেছি, দোয়া করেন। হেদে শায়েক হয়ে গেছে, হেদে অ্যারেস্টুলি হারা শায়েক। আমি তাদেরকে বললাম ভাই কি চান কি? কয় মাসুদ ভাই আর কত ধৈর্য ধরবেন, একটা কিছু করেন ভাই, আপনাদের কষ্ট দেখে সহ্য হয় না, আমাদের কষ্ট দেখে হেতে হাতে অস্ত্র তুলে নিস, আর সহ্য হয় না, আর পারতেছি না, বাপ মা সব সাইরে সিরিতে চলে আসছি এবং সিদ্ধান্ত নিয়েছি বের হয়ে সোজা সিরিয়া। আমি বললাম বাংলাদেশে কি সমস্যা? কয় না ওখান থেকে স্টার্ট। কত বড় অপদার্থ! তৃতীয় পয়েন্ট কি বলেছি? ইমানদাররা যত বিপদে পড়বে তত সে আল্লাহমুখী হবে। আপনার টার্গেট কি মুখী? আল্লাহমুখী হবে। কারণ এই দুনিয়াটা যেখানে দাঁড়িয়ে আপনি এখন প্রোগ্রাম করছেন, এই পুরো দুনিয়ার নিচের জায়গাটা জাহান্নামে ভরপুর। এই দুনিয়াটা একটা জাহান্নাম হয়ে যাবে। কিয়ামত সংগঠিত হওয়ার পর এই দুনিয়াটা কি হয়ে যাবে? এটা জাহান্নামের পৃষ্ঠদেশ, এটা জাহান্নাম। জাহান্নামের উপরে দাঁড়িয়ে আপনি হাসছেন, খেলছেন। সুতরাং এটা আপনার মাথায় রাখতে হবে। 4 নাম্বার যে পয়েন্টে আপনাকে সবচেয়ে বেশি ইসলামী আন্দোলনের কর্মীদের যে পয়েন্টে আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে বিপদ মুসিবত, এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত, আল্লাহর কাছেই তার সমাধান আছে। এটা কার কর্তৃক নির্ধারিত? আল্লাহ। ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তাজাস, আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস। ওয়াস্তাইন বিল্লাহ, কোনো মুসিবত দুঃখ কষ্ট এসে গেলে তুমি কি করো? আল্লাহর কাছে কি চাও? সাহায্য চাও। ওয়ালা তাজাস, কি হয়েও না, উৎকণ্ঠিত হয় না, উদ্বিগ্ন হয়েও না। এবং এটা বলবা না ফালা তাকুল কুল কানা কাজা ওয়া কাজা, আমরা যদি এটা না করে ওইটা করতাম তাহলে এই ঘটনা ঘটতো না, এটা বলবা না। ওয়ালাকিন কুল, বরং কি বলবা সেটাও বলতে বলা যায়। কি বলবেন না আর কি বলবেন, দুটাই। কিন্তু আমরা যেটা বলার কথা না সেটা বলি, আর যেটা বলার কথা সেটা বলা বাদ। কি হয়েছে? 30 ডিসেম্বরের নির্বাচন আমরা এইটা করলে এইটা হইতো। কি যে করছে জামাত ইসলামী, আর আমাদের কাছে খবর নাই, আগাম খবর থাকে না। আগাম খবর জামাতের কাছে থাকে না, আর আগাম খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। কাফির মুশরিকরা সবচেয়ে যেটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিব্রত করতো, সেটা কি নিয়ে? এই আগাম খবর। কিয়ামত কবে বলেন, তাহলে বুঝবে আপনি নবী। বলেন একটু পরে কি ঘটবে বলেন, পারেন কিনা দেখি, তাহলে বুঝবে আপনি নবী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতে বললেন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, আপনি বলে দিন এই সম্পর্কে আমার কাছে কোনো জ্ঞান নাই, এই জ্ঞানের অধিকারী কে? এবং আপনি সাথে এটাও বলে দিন, সহসভাপতি হয়েছেন, এগুলো একটু আইডিয়া রাখা উচিত, কি হইতে পারে কি হইতে পারে না, একটু বুঝবেন না আপনি। এই সময় সারাদিন ব্যাপী প্রোগ্রাম, তারপর আবার সন্ধ্যার পরও প্রোগ্রাম রাখছেন। আরে মাসুদের মতো লোক আলোচনা না করলে কি এমন সমস্যাটা হইতো? কারণ সহসভাপতির মাথায় তো ভবিষ্যৎ নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলা হলো, কুল, বলুন, ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রশাদা, আপনি বলে দিন এই পুরো জাতির মধ্যে লা আমলিক, আমার সামান্য ক্ষমতা নেই, বিন্দু মাত্র ক্ষমতা নেই, দাররা ওয়ালা রশাদা, না ক্ষতি করতে পারি, রশাদ না উপকার করতে পারি। কে বলতেছেন এটা? আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলতে বলছেন, কুল ইয়া হে রাসূল, আপনি বলুন, ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রশাদা, না আপনি ভালো করতে পারেন, না আপনি খারাপ করতে পারেন। আর আপনি খারাপ ভালো মন্দ করার দায়িত্ব তো আমাদের উপর দিয়ে দিয়েছেন। কেন জামাত ইসলামী এই সমস্ত বিষয়ে খবর রাখতে পারলো না, জানতে পারলো না কেন যে আবার শেখ হাসিনা ক্ষমতায় আসতেছে? এই জামাত দিয়ে আর হবে না। তাহলে আল্লাহ কর্তৃক এটি কি করা আছে, নির্ধারিত সমাধানও তার কাছে আছে। আপনার দায়িত্ব দুটো। কয়টা? দুটো দায়িত্ব। আপনি শুধু দুটো দায়িত্বই পালন করবেন। উহুদের ময়দানে যখন ঘটনা ঘটেছে, ওফাতের ঘটনা ঘটেছে, হিরিক পড়ে গেছে প্রত্যাবর্তনের, এই প্রত্যাবর্তন করতেছে কি সাধারণ ইমানদার? ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো হাতে তরবারি নিয়ে ফেলছে। খালি যদি বলো মুহাম্মাদের কিছু হয়েছে, বডি থাকবে ঘাড় থাকবে না, ঘাড় থাকবে বডি থাকবে না। দেখবা ঘাড় আছে বডি নাই, বডি থাকলে ঘাড় নাই। খালি বলবা যে কি হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনো রকম থামাইছে। বলেন কি থামেন? আয়াত নাজিল হয়ে গেল তাদের জন্য। সে আয়াত নাজিল হয়ে তাদেরকে কি বলা হবে আর কি বলা হবে না, কিছু বলতে হবে আর কিছু বলতে হবে না। যেমন আমরা এই পরিস্থিতিতে আপনাদের কাছে একটা মোবাইলে মেসেজ পাঠানো হয়েছে, এটা ছাড়া আর কোনো কথা বলা যাবে না। এই মেসেজ আসছে না, এতটুকু ছাড়া আর কিছু বলা যাবে না। বেশির রাজ্জাক ভাই সম্পর্কে এতটুকুও বলা যাবে শুধু যে ওনার প্রতি আমরা কি কৃতজ্ঞ, ওনার জন্য আমাদের দোয়া, প্রাণ ভরা দোয়া, মঞ্জুবার জন্য আমাদের প্রাণ ভরা দোয়া, তার জন্য আমাদের অপেক্ষা, আমরা অপেক্ষার প্রহর গুনছি কখন আবার আমাদের মাঝে উনি ফিরে আসবেন। এর বাইরে আর কোনো কথা বলা যাবে না। একই কথা উহুদের ময়দানে যখন একজন সাহাবী আরেকজনকে দেখে বলতো, এই যে দেখছেন নামাজ পড়ে, সেদিন কিন্তু পালাইছিল। একজন আরেকজন দেখিয়ে কি করতো, একটু ক্রিটিসাইজ করতো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন, ওমা কানা কওলুহুম ইল্লা আন ক্বালু, ওমা কানা কওলুহুম ইল্লা আন ক্বালু, তাদেরকে এই কথা ছাড়া আর অন্য কোনো কথা বলতে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে। কি কথা বলবে তারা? এই দুটো কথা বলবে, রব্বানা ফাগফির লানা যুনুবানা, আল্লাহ আমরা সবাই মিলে কি করছি, ভুল হয়ে গেছে। সভাপতি খালি ভুল করে নাই, সবাই মিলে। কারণ সভাপতিকে আমরা যদি পরামর্শ দিতে পারতাম ওই অগ্রিম খবরটা, তাহলে তো এই সমস্যাটা হয়তো না। অগ্রিম খবর তো আমরা দিতে পারি নাই, আমরা তো এটা বলতে পারি নাই। ডিসিশন তো ছিল যে যদি তোমাদেরকে পাখি এসে তোমাদের এই মৃত্যু কফিনের উপরে তোমাদের শরীর থেকে মাংস আলাদাও করে ফেলে, তাও তোমরা এই গিরি পথ ছাড়বা না। এই সিদ্ধান্ত তো ছিলই, কিন্তু দুর্বলতার কারণে এটি হয় নাই। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা, আমাদের কাজের মধ্যে কিছু বাড়াবাড়ি হয়ে গেছে, আমরা কিছু বাড়াবাড়ি করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দেন। এই চারটি বিষয় সামনে রাখার পর এবার পাঁচটি বিষয় রাখতে হবে। ত্যাগ কোরবানির প্রশ্নে আপনার প্রস্তুতিটা কি? ইসলামী আন্দোলনের ত্যাগ কোরবানির প্রস্তুতি প্রসঙ্গে আপনি কয়টা বিষয়? পাঁচটা বিষয়। নাম্বার ওয়ান, প্রথম আপনাকে যে মাথায় জিনিসটা রাখতে হবে, আপনি যে দুনিয়াতে বসবাস করেন এই দুনিয়া সম্পর্কে আপনার ধারণাটা কি? এই দুনিয়াতে আপনার পরিচয় কি? কুন ফিদ দুনিয়া, এই দুনিয়ায় আপনার পরিচয় কি দেওয়া হয়েছে ইসলামে? কুন ফিদ দুনিয়া গারিবুন আও আবিরি সাবিল, আপনি হয় এখানে একজন মুসাফির, না হলে একজন গরিব, ফকির, মিসকিন। অন্য হাদিসে বলা হয়েছে ইন্না দুনিয়া সিজনুল লিল মুমিনিন, যদি ইমানদার হন তাহলে দুনিয়াটা কি কারাগার। তো কারাগারে কারা থাকে? ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, মুহাক্কিক, মুহাদ্দিস, পরিচয় এগুলো। ওখানে কি বলে ডাকে? কয়দিন নাম্বার এত আসেন, আসামি নাম্বার এত আসেন, নাকি বলে ডাক্তার সাহেব আসেন? বলে বলে না, সব কি যেমন অন্য আসামিরা বলে, কয় যতই ভাব নেন হেন আমরা সবাই সমান। গাড়িতে কমন কথা, প্রিজন ভ্যানে উঠলি প্রথমে এটা বলে নেয়, কারণ হেতে সিগারেট খাবে, কেউ যেন কিছু না বলে। বলে যে ভাব নিয়ে লাভ নাই, টাকাই সব। এরপরে বলে যে যতই ভাব নেন আমরা সবাই কি আসামি, সুতরাং কেউ যেন কোনো ভাব নেন, মানে হেতে যে ছোট, সুতরাং অন্য কেউ একটু এদিক ওদিক থাকলেও যেন হে ছোটই হয়েই থাকে, সে যা করবে ওইটা আপনি করতে দেবেন, কোনো অসুবিধা নেই। আমি বললাম ভাই ঠিক আছে,
আপনি খান, সিগারেট খাইবেন তো খান, কোনো অসুবিধা নেই। তার মানে ওখানে আপনি সব আসামি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দুনিয়াটা পরিচয় করে দিয়েছেন, ইমানদারদের জন্য এটা কি? জেলখানাটা কেমন আরামের জায়গা, তা আপনি কষ্ট করবেন না কেন? আপনাকে তো পরিচয় দেওয়া হয়েছে দুনিয়াটা আপনার জন্য আরামের জায়গা না। যদি আরামের জায়গা মনে করেন তাহলে আপনার ডেজিগনেশন চেঞ্জ, ও জান্নাতুল লিল। এবার সদস্য ভাইরা ঠিক করেন, আপনার ডেজিগনেশন আপনি ঠিক রাখবেন নাকি ডেজিগনেশন চেঞ্জ করবেন? আপনি যদি দুনিয়াটাকে কঠিন পরীক্ষার কারাগার মনে করেন তাহলে আপনি ইমানদার। আপনি যদি এটাকে আরামের জায়গা মনে করেন তাহলে আপনার পরিচয়, এই পরিচয় কে দিচ্ছে? জামাত ঠিক করে দিচ্ছে। এই দেশে ওলামায়ে কেরাম বলে ইস্তিহাদ করেছেন। এটা কি ইস্তেমাই কোনো বিষয়? এটা কার ফয়সালা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা। ইমানদার যদি হও, দুনিয়াটাকে কি মনে করো? কারাগার। এখন কোন জেলে আছেন? এখন কোন জেলে আছেন? কি দুনিয়ার কারাগারে? এখন যে জেলে আছেন এটা হলো সেন্ট্রাল জেল। এখান থেকে কোনো কারণে যদি আপনাকে অ্যারেস্ট করে বগুড়া জেলে নেয়, এটা হলো সাব জেল। আমাকে যখন বের করে কয় মাসুদ ভাই চলেন, আমি বললাম কই যাবো? কয় ভাই তো বাইরে হবেন। আরে ভাই বুঝেন। আমি বললাম আরে টানাটানি করেন না, সাব জেলে ছিলাম, সেন্ট্রাল জেলে নিয়ে যেতেছেন, লাভ কি? একই তো। বরং সাব জেলে যা ছিলাম ভালো হয়েছিলাম, ওখানে নিরাপত্তার কোনো অভাব নেই। এখন তো বের হওয়ার সাথে সাথে আবার অ্যারেস্টের। বুলবুল ভাই আমার সাথে কোর্টে দেখা করতে গেল, আমি বুলবুল ভাই বললাম বুলবুল ভাই আমি কিন্তু আপনার সাথে আগাই আছি, আমি অ্যারেস্ট হয়েছি, বের হওয়ার পালা। আর আপনার এইটা কি বললেন আপনি? আমি বললাম ভাই আপনি সতর্কতায় কিনা, এই জন্য বললাম। আমি আপনি অ্যারেস্ট হন এটা চাই না, আমি এটা বললাম আপনি একটু সতর্ক দেন, আপনি তো খালি কাজ চালিয়ে যেতেছেন। আমি বললাম আমি তো আগেই আছি আপনার চেয়ে, আমি অ্যারেস্ট হয়েছি, এখন কিসের পালা? বের হবার। আপনি অ্যারেস্ট হওয়ার পালায় আছেন। সুতরাং সাব জেলে থাকলে তো বের হওয়ার চিন্তা, তার মানে আনন্দে আছেন। আর আছেন সেন্ট্রাল জেলে, কোথায় যাওয়ার টেনশন? সাব জেলে। তার মানে ভালো অবস্থা না খারাপ অবস্থায়? এগুলো বললে তো তখন স্বীকার করেন, কিন্তু আমি তো বুঝলাম না। সুতরাং দুনিয়াটাকে আপনাকে নিতেই হবে, এটা এটারই জায়গা। দুনিয়া সম্পর্কে আপনাকে 5টা ধারণা। কয়টা ধারণা? প্রথম ধারণা হচ্ছে নাম্বার 1, দুনিয়াটা ত্যাগের জায়গা, এটা ভোগের জায়গা নয়। এটা কিসের জায়গা? ত্যাগের জায়গা। ফার্স্ট কন্ডিশন আপনাকে মাথায় নিতে হবে। সূরা ইনশিকাক, সূরা ইনশিকাক 6 থেকে 12 আয়াত মুখস্থ করুন, প্রত্যেকে মুখস্থ থাকতে হবে। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তোমাকে আমি সৃষ্টি করেছি আরাম করার জন্য, কি করার জন্য? ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন, পরিশ্রম করার জন্য, ইলা রাব্বিকা কাদহান, তোমার রবের দিকে আগানোর এটা পথ। রবের দিকে আগানোর পথ কি আরামের না কষ্টের? এটা কে বলতেছেন? তাহলে সারা রাত ঘুমাইয়া সকালে আবার রেস্ট নিতে হয় কেন? একদিন সভ্যতারি করে 7 দিন আমাদের রেস্ট নিতে হবে কেন? অথচ ইমানদারদের পরিচয় দেওয়া হচ্ছে ফুরসানান নাহার রহবানাল লাইল, সারা রাত থাকবে জায়নামাজে, সারা দিন থাকবে ঘোড়ার পিঠে। এতটুকু আরবি মনে থাকবে না? রহবানাল লাইল ফুরসানান নাহার, এই হচ্ছে পরিচয়। আর আমাদের পরিচয় সারা রাত ঘুমাও, সকালে উঠে আবার রেস্ট নাও, কারণ সারা রাত ঘুমাইয়ে কি হয়ে গেছে? টায়ার্ড হয়ে গেছে। বেশি ঘুমাইলে তো আপনি টায়ার্ড হবেনি, খালি জিমায়, মোটরসাইকেল চালাইতে চালাইতে ঘুমায়। আর আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, এই পর্যন্ত শেষ। ফামুলাকি শব্দটা কি? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, তোমার রবের দিকে ধাবিত হওয়ার এই পরিশ্রমই হচ্ছে পথ। ফামুলাকি, এই পরিশ্রম করতে করতে যে রবের দিকে আগাবা, তার সাথে আল্লাহ সাক্ষাৎ হবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসির, বিনা হিসাবে তাকে জান্নাতে দেওয়া হবে। এতদিন তো খালি শাহাদাতের খবর পেয়েছেন, বিনা হিসাবে জান্নাত। এবার আল্লাহ তাআলা বললেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসির, তার হিসাব সহজ করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন রাসূল, হিসাব সহজ মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিসাব সহজ মানে তাকে কোশ্চেন কম করা হবে তা না, তাকে কোশ্চেন কমনটা করা হবে তা না, তাকে কোশ্চেন বলে দেওয়া হবে তা না, বরং তাকে কোনো প্রশ্নই করা হবে। এটা ভালো খবর। খারাপ খবর শোনেন। খারাপ খবরটা কি হইতে পারে? স্ট্যান্ড কেউ? খারাপ খবরটা কি হইতে পারে? কোনো ব্যক্তিকে যদি কোনো কোশ্চেনের জন্য দাঁড় করিয়ে দেওয়া হয়, শুধু যদি বলা হয় কোশ্চেন করা হবে, শুধু বলা হয় ইকরা কিতাবাক, শুধু এতটুকু বলা হবে, নিশ্চিত সে কোথায় যাবে? হিসেব দিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে। শুধু এখানেই যদি শেষ হতো তাহলে তো আপনি বেঁচে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে জিজ্ঞেস করেন ইয়া রাসূল, এটা কি আপনিও, আপনাকেও যদি
বলছি ইল্লামা রহেবা, হ্যাঁ আমিও ইল্লামা রহেমা রব্বি, আমার রব যদি আমাকে দয়া করেন তাহলে ভিন্ন, আমাকেও যদি কোশ্চেন করা হয় আমিও জবাবদিহি করে জান্নাতে যেতে পারবো না। আর আমরা তো ঠিকঠাক করেই ফেলছি, যে মিছিল মিটিং করছি, যে শিক্ষা শিবির টিসি, যে ইয়ানত দিছি, তাতে পুরো জান্নাত যদি একান্ত নাও পাওয়া যায় তাহলে বারান্দা বারান্দা পাইলেও আমার, অনেকে তো সাবলেট দেবে চিন্তা করে বসে আছে, এত বড় জান্নাত দিয়ে কী করবো, ভাড়া দিয়ে দিবে। আর আমার এক প্রিন্সিপাল ছিল, উনি বললে যে মাসুদ, আমাদের দেশের লোকেরা চিন্তা এত বড় জান্নাত দিয়ে কী করবে, আমাদের দেশের লোকেরা যা করে পুরা জাহান্নামও কপালে জুটবে না, ওখানেও ছাপড়া ছাপড়া দিয়ে থাকা লাগবে। জাহান্নামের ছাপড়া বুঝেন, জাহান্নামের ছাপড়া আছে, এটা কোরআনে আছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার, একবারে জাহান্নামের শেষ অংশ, ওখানে ছাপড়া দিতে হবে, মানে পুরো ওখানে কোনো ঘরবাড়ি পাবেন না। আর আপনি তো মনে করতেছেন কাম যা করছি সদস্য হয়ে গেছে, আর কি আর কি। আপনি সদস্য হচ্ছেন কত সালে? আরে আপনি ভুলে গেছেন ডেট, আপনি সবাই ডেট ভুলে গেছেন। আপনার ডেট কবে? আপনার ডেটও ঠিক নেই। আপনার ডেট মনে আছে? মনে নেই। আপনার ডেট মনে আছে? একজন বলেন তো। কারো ডেট মনে নেই? কি ডেট তোমার বলে দাও না। দূর, ডেট পেতে হলে কোরআন শরীফের কাছে যেতে হবে। ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন জুহুরিহিম যুররিয়াতাহুম আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। শপথ তো রুহের জগতে নিয়ে এসছেন, এটা তো রেনু করা হয়েছে মাত্র। এই কথা তো বগুড়ে বলে গেছি 2006, 7, 5, 4, কতবার বলে গিয়েছি। সেই সময় কেউ নাই এখানে। আপনি শপথ 12 সালের না, 13 সালের না, 14 সালের না, 2006, 7 না। আপনি শপথ দিয়েছেন রুহের জগতে আলমে আরোহায় যখন ছিলেন, আল্লাহর ঘোষণা সূরা আরাফের 172। যদি আমার কথা পছন্দ না হয় দেখুন, খুলুন মুফাসসিরদের তাফসীর পড়ুন, ইবনে কাসির পড়ুন, মারিফুল কোরআন পড়ুন, মাওলানা মওদুদী মরহুম রহমাতুল্লাহ তাফহিমুল কোরআন পড়ুন। আপনার এই কথাটা বলেছি কেন জানেন? মাঝে মধ্যে মনে হয় গোয়ার ডিম শিবির করে বিপদেই পড়ছি, তাও করছি কেন যে সদস্য হইলাম। এখন সারাও যায় না, ধরাও যায় না। আগে একটু বুঝে শুনে লওয়া উচিত ছিল। এই বুঝ তো এখন না, এই বুঝ কখন ছিল? আলমে আরোহা রুহের জগতে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম, আমি বনি আদমের পৃষ্ঠদেশ থেকে যখন মানুষ সৃষ্টির সিদ্ধান্ত নিলাম, যুররিয়াতাহুম আশহাদাহুম, আমি তাদের কাছ থেকে সাক্ষী নিতে চাইলাম, আমি তাদের প্রতিজ্ঞা করিয়েছি মানে কি? শপথ। আলাস্তু বিরাব্বিকুম, তখন এটা বলেন আওয়ামী লীগ ক্ষমতা থাকলে পরে মেসেজ করে জানাই দেবে, এখন বলা যাবে না। এটা বলছিলেন কে আজ জাগান? তো কিসের 12, 14 আর 16 আর 17 কথা বলতেছেন? কি বলেন মাসুদি? আপনার কাছ থেকে শপথ নিয়েছে, এগুলো বাদ। আপনি জন্মগতভাবে সদস্য, আপনি জন্মগতভাবে সৃষ্টিগতভাবে সদস্য, আপনি সৃষ্টিগতভাবে জামাতের রোকন। এগুলো জাস্ট রেনিউ করি আমরা। কি করি? যেমন লাইসেন্স করার একবার পরে আর কি করলে হয়? রেনিউ করলে হয়। পাসপোর্ট একবার করলে শুধু রেনিউ করলে হয়। আমাদের পাসপোর্ট কবে হয়ে গেছে? এটা থেকে কে কে মাপ চাইবেন আমাকে? আমি এখন নাম ধরে বলতে পারবো। এই বগুড়া থেকে আমাকে একজন ফোন করেছে, মাসুদ আমার ছুটি চাই, আমি ছাত্র শিবির থেকে সদস্য পদ থেকে আমি নিজেকে সরিয়ে নিতে চাই। আমি বললাম ব্যাস, ভালো কথা, ওকে আসুন কোরআন শরীফ নিয়ে আপনি বসুন, আমি বসি, সূরা 172 আরাফের 172 নম্বর আয়াতকে সামনে রাখুন, এরপর আপনার ওই শপথ থেকে আপনি ছুটি নেন। কার কাছ থেকে ছুটি নেবেন বলুন? কারণ এই শপথ থেকে ছুটি দেওয়ার ক্ষমতা আমার আছে, আর ওই শপথ থেকে ছুটি দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছ থেকে নিতে হবে। কার সাহস আছে বলুন? আল্লাহর কাছে বলবেন, সেদিন বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, বালা যে বলেছিলাম আজকে ওইটা না। কার সাহস আছে? কার হিম্মত আছে বলুন? বুকে হাত। কার সাহস আছে বলুন? আল্লাহর কাছে বলবেন, সেদিন বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, বালা যে বলেছিলাম আজকে ওইটা না। কার সাহস আছে? কার হিম্মত আছে বলুন? বুকে হাত। মধ্যে চিন্তা আসে, আন্দোলন করলাম, এত হাইলাইট ছিলাম কেন? আমার ডিজিএফআই, এসবি, এনএসআই, ডিবি, র্যাব এরা খালি কয় যে মাসুদ ভাই আপনার সবই ঠিক ছিল, তো হাইলাইটস কেন হইলেন? একটু চুপচাপ থাকেন, বাইরে সোজা দেশে বাইরে চলে যাবেন।
সোজা দেশে বাড়ি চলে আর আসবেন না, আপাতত এই অবস্থা থাকলে আর আসবেন না। তা আমি বললাম ভাই আমি যে হাইলাইটস হয়েছি এটা কে করছে? কয় এই যে বা যারা করছে, এইটার দায়িত্ব তো আমার না। একদিকে পিটাইতেছে আর একদিকে মোবাইলের কোথাকার সেই বক্তৃতা শুনে বাই করতেছে। আমরা তো মনে করছি আপনি হুজুর, তো আমি দেখছি হুজুর না, আপনি দেখছি শার্ট প্যান্ট পরা লোক। তা আপনি কথা তো ভালো বলেন, সমস্যা কি? এখন সমস্যা যে কি ভাই আমি নিজেও বুঝতেছি না। পিটাইয়ে শোয়াই রাখছে, শোয়াই রেখে এসে রাত 3টার সময় কয় স্যার ওঠেন একটু কথা বলবো। কি কয় যে আমার ছেলে শিবিরের সাথী অমুক কলেজে, হে আজকে আপনার এই বক্তৃতাটা আমার দেশে বলছে যে মাসুদ ভাই যদি কিছু হয় তাহলে তোমারই কিন্তু আমার আব্বা ডাকবো না। তোমারই কিন্তু আর আব্বা ডাকবো না। আপনি তো মনে করেন গোটা পৃথিবী আপনার শত্রু, আপনি গোটা পৃথিবীকে আপনার প্রতিপক্ষ মনে করেন। আমি আমাদের সংগঠনের ভাইদেরকে বলেছি, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে যারা মনে করেন অর্জনের দিক থেকে, অ্যাচিভমেন্ট দিক থেকে জামাত ইসলামীর কিছু নেই, আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলবো বিগত 10 বছরে জামাত ইসলামী যে অর্জন করেছে, এই অর্জনের উপরে ভিত্তি করে, এর উপরে দাঁড়িয়ে আগামী কম সময়ের ব্যবধানে এই দেশে ইসলামী বিপ্লব সফল হতে বাধ্য। আমরা ভিত্তি তৈরি করে ফেলেছি, এবার শুধু স্ট্যান্ডে পতাকাটা উত্তোলন করা হবে। ভিত্তিটা কি? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভিত্তি ছিল। সমস্ত কাফির মুশরিক তার প্রতিপক্ষ, কিন্তু একটা কথা কমন বলতো, মুহাম্মদ লোকটা কিন্তু ভালো, আলামিন। ছাত্র শিবিরের জামাতের প্রত্যেকটা লোককে পিটাতে পিটাতে যারা শোয়াই ফেলে আমাদেরকে পঙ্গু করে ফেলেছে, এমনকি শহীদ করে ফেলেছে, সেই লোকটাও সাক্ষী দিত এই ছেলেটা ভালো। বলতো না? বলতো না? এই অর্জন যেহেতু আমাদের হয়ে গেছে, আমি আপনাকে লিখে দিয়ে যাচ্ছি, লিখে রাখুন কাগজে। আমি বেঁচে থাকবো না, আপনি বেঁচে থাকবেন না, এই অর্জনের উপরে বাংলাদেশে ইসলামী বিপ্লব সংগঠিত হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এই সম্বল বৃথা যেতে পারে না। বগুড়ার এই শহীদের রক্ত বৃথা যেতে পারে না। আমাদের বোনদের, মায়েদের, আমাদের ছোট ছোট শিশু কিশোরদের রক্ত বৃথা যেতে পারে না, অসম্ভব। আল্লাহ তাআলার ওয়াদা এটি। সুতরাং আপনি কেন মনে করেন, কেন ভাবেন হতাশায় নিমজ্জিত হয়ে যান আপনি? আমি হতাশায় নিমজ্জিত হয়ে যাই, আমাদের সব শেষ, অসম্ভব। ইসলামী আন্দোলনের হতাশা বলতে কোনো কথা নেই। যদি হতাশা থাকে তাহলে ঈমান থাকবে না, যদি ঈমান থাকে, এবার আপনি ঠিক করেন। বলবেন যে মাসুদ ভাই একটা ফতোয়া একটা দিলেন, এই কোন মাদ্রাসার ফতোয়া? কোনো মাদ্রাসার ফতোয়া না, এটা কোথাকার ফতোয়া? কোরআন সূরা আলে ইমরান বের করুন, 137 থেকে 146 50 আয়াত পর্যন্ত পড়ুন। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া কাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিন কাসীর। আল্লাহ রাসূলের সাথে লড়াই সংগ্রাম যে সমস্ত লোকেরা করেছে, দরবেশ, দরবেশ বলা হয়েছে তাদেরকে যারা আল্লাহ রাসূলের সাথে কি করেছে? লড়াই সংগ্রাম। আর আমরা এখন দরবেশ বলি কাদেরকে? যারা ঘর থেকেই সুশীল সমাজ, ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী, গবেষক, পীর। সৈয়দ হাসান আল বান্নাকে জিজ্ঞেস করা হয়েছিল, এ তো একটা টিচার্স ট্রেনিং কলেজের টিচার মাত্র, আপনারা তো অনেকে মনে করেন হয়তো বিরাট লেকচারার ছিল, কিছুই ছিল না। আর ইতিহাস যারা পড়েছেন, কিসের টিচার ছিল? টিচার্স ট্রেনিং কলেজের সামান্য একটা টিচার। ইহুদি খ্রিস্টান নাসারারা তাদের কোনো ক্যাফেটেরিয়া উদ্বোধন করতে হলে হাসান আল বান্নাকে খবর দিত, স্যার আসসালামু আলাইকুম, আমাদের এটা উদ্বোধন করবো, আপনি একটু আসেন, একটু বক্তৃতা করতে হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এমন তাই তিনি কাফির না, হিন্দু, নাসারা, মুশরিক, খ্রিস্টানরা তাকে দাওয়াত দিয়ে নিয়ে যেত তার কথা শোনার জন্য। কই সে তো বড় ডিগ্রিদারি ছিল না শফিকুল ইসলাম মাসুদের মতো, কোন ইউনিভার্সিটি তার ডক্টরেট ডিগ্রি দরকার ছিল না, তিনি কোনো ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ছিলেন না, তিনি কোনো ডাক্তার ছিলেন না। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত সুন্দর করে বক্তৃতা করেন কিভাবে? 3টা কথা বলেছিলেন। কয়টা কথা? এখন এই বগুড়াতে, আল্লাহ মাফ করুন আমার যেন অহংকার না হয়, সেই সময় মানে কমন একটা স্লিপ আমার কাছে, এখন তো আর আমরা স্লিপ নেই কম, তখন তো প্রশ্নোত্তর স্লিপ থাকতোই, টাল ভরে থাকতো টেবিলের উপরে, কমন একটা স্লিপ থাকতো, মাসুদ ভাই ভালো বক্তৃতা করতে চাই, একটা টিপস দিবেন। আমার ভালো মনে আছে এই যে কৃতি ছাত্রের সাথে সংবর্ধনা হয়েছিল আপনাদের এখানে, আল মাহমুদ ভাই আমার পাশে বসে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। ওই দিন আমি একটু লজ্জাও পেয়েছি, মাহমুদ ভাই হয়তো মন খারাপ করছে কিনা, মানে মাহমুদ ভাই তো প্রধান অতিথি স্বাভাবিকভাবে, আমি তো প্রধান বক্তা। আমার ভালো মনে আছে যে
বক্তৃতা করে আসার পরে মানে ছেলেরা আসবে এটা ঠিক আছে, আসতেই তো পারে, এখন মেয়েরা আসছে, মেয়েরাও যদি আবার বোরকা পরাগুলো আসে তাহলে না ঠিক আছে, এই মানে কোনো রকম মাথায় ওড়না তুলতে তুলতে আসতেছে আর কি। আর সেটা আমি ভাবলাম যে তাও যদি এই মাহমুদের পায়ের উপরে ঝাঁপাই পড়ে তো পড়লো, বাইসে গেলাম আমি। তো দেখছি যে আইসা পায়ের উপর ঝাঁপাই পড়তেছে, আইসা বলতেছে যে ভাইয়া আমি একটু এরকম বক্তৃতা করতে চাই, আমার একটু পরামর্শ দিবেন। মানে খুব বিনয় বিনয়, এরা তো বুঝিনি আর কায়দা কানুন করে। তা আমি ভাবলাম যে আল মাহমুদ ভাই আছেন, ওনার কাছ থেকে তোমরা শোনো, উনি আমাদের শিক্ষক। পার করে তখন আমি বলেছিলাম, গাড়িতে উঠে আমি মাহমুদ ভাইকে বলেছিলাম যে মাহমুদ ভাই, ভালো বক্তৃতা বলতে আসলে আমরা কি বুঝি। তখন এই কথাটা আমি বলেছিলাম যে মাহমুদ ভাই, আমি হাসান আল বান্নার যে বই এটা পড়েছি, তারপরে ওনাকে নিয়ে বই লিখেছেন আমাদের মরহুম প্রফেসর এ কে নাজির আহমেদ স্যার, ওনার বইতে উনি লিখেছেন যে ওনাকে জিজ্ঞেস করা হলো, উনি তিনটা কথা বলেছেন। প্রথম বলেছিলেন, মানুষ সাধারণত মুখ দিয়ে কথা বলে কান পর্যন্ত পৌঁছায়, আমি কথা মুখ দিয়েও বলি না, কান পর্যন্ত পৌঁছায় না, আমি কথা বলি হৃদয় দিয়ে, তার হৃদয়ে গিয়ে আঘাত করে। এটার প্রথম। কথা বলবেন কি দিয়ে? হৃদয় দিয়ে কথা বলেন তো একজন, শুধু তো পয়েন্ট লিখে নিলেন, এত সহজ, খালি পয়েন্ট দিলে আমার কালকে ভালো বক্তা হয়ে যাবেন, এত সহজ। হৃদয় দিয়ে কথা বলতে হলে আপনি যেটা বিশ্বাস করেন সেটাকে এমনভাবে বলবেন যে ওটা আপনি করে দেখাবেন, ওটা আপনি করেন, ওটা আপনি বিশ্বাসের সাথে মিলে গেছে, ওটা ওভাবে বলবেন, জীবন্ত করে বলবেন, ইমপ্রেসিভ করে বলবেন, হৃদয়গ্রাহী করে বলবেন। সে জীবন্ত দেখতে পাবে কাজটা, আপনি মুখে কাজটা বলবেন, সে জীবন্ত পিকচারটা দেখতে পাবে, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তৃতার মধ্যে ছিল। হাসান আল বান্না বললেন, আমি হৃদয় দিয়ে কথা বলি, আর ওটা মানুষের হৃদয়ে গিয়ে আঘাত করে, তুমিও হৃদয় দিয়ে কথা বলো। এবার হাসান আল বান্না দ্বিতীয় বললো যে আমি যে কাজটা করি সেই কাজটাই মানুষের কাছে বলি, আমি কোনো বই পড়ে কথা বলি না, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে কথা বলি, এইটা চুরি করা যাবে না। আমাকে অনেকে বলে মাসুদ ভাই কিছু পয়েন্ট দেন না, বক্তৃতা করা ভালো কিছু পয়েন্ট। আমি বললাম যে পয়েন্ট আমি তোমারই দেবো, ওইটা দিয়ে তুমি ভালো বক্তা হবে কেমনে? আমি তো 1 নম্বর বক্তা হয়ে আছি, তুমি সেকেন্ড হবা, ভালো তো হইতে পারবে না। তোমার যদি ভালো বক্তৃতা করতে হয় তাহলে তুমি এমনভাবে সমাজে কাজ করো, এমনভাবে সংগঠনে কাজ করো, এমনভাবে আন্দোলনে কাজ করো, ওই আন্দোলনের কাজের অভিজ্ঞতার চিত্র এমনভাবে তুমি ফুটিয়ে তুলবে যেটা পৃথিবীর কেউ তোমার কাছে নকল করতে পারবে না। বই তো নকল করা যায়, কিন্তু অভিজ্ঞতা। আমার ডিবি অফিসের চিত্র আপনি কোনোদিন নকল করতে পারবেন না, আমি আল্লাহকে সরাসরি দেখে এসেছি। আস্তাগফিরুল্লাহ, আপনি হয়তো ভাববেন মাসুদ ভাই কি বলেন, আমার প্রত্যেকটা কথার জবাব আমি সাথে সাথে আল্লাহর কাছ থেকে পেয়েছি। আমি আল্লাহকে ওখানে বসেই বলেছি যে আল্লাহ, আমার কিয়ামতের দিনে সাক্ষাৎ আমার প্রত্যাশা থাকবে, কিন্তু আমি তোমার অস্তিত্ব দেখার সুযোগ পেয়েছি, আমি তোমার সাহায্য সরাসরি দেখার সুযোগ পেয়েছি। যখন চোখ বেঁধে বলেছিল আর কি চান, আর কি কথা বলতে হবে বলেন, সময় খুব বেশি নেই, কোথাও কথা বলতে চান? ওই সময় একজন ভাই এসে বলেছিলেন, মাসুদ ভাই জানি না আজকে রাতের পর সকালটা কেমন হবে আপনার, তবে একটা কথা শুধু আপনাদেরকে বলে রাখি, আর একটু ধৈর্য ধরতে হবে, এই দেশটা আপনারাই চালাবেন, আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না, আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না, আমাদের বাধ্য, কিচ্ছু করার নেই, এক হাতে লাঠি আর এক হাতে আপনারা এই কাজ শেষ করে রাত্রি গিয়ে নামাজ পড়ে আপনাদের কথা বলে আল্লাহর কাছে চোখের পানি ফেলি, আল্লাহ যে কাজ করেছে আপনি মাফ করে দিন। আমাদের স্ত্রীরা আমাদেরকে বলে যে কাজ করে এসছো এই কাজ থেকে আল্লাহর কাছে তওবা না করা পর্যন্ত আমার সাথে বেডে রাত্রি যাপন করবা না, আমি তোমার স্ত্রী না। আপনারা জানেন না আমাদের কত সন্তানরা আমাদেরকে কতভাবে গালিগালাজ করে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাইদি হুজুরকে, অমুক হুজুরকে, অমুক ভাইকে, দেলোয়ার ভাইকে, মাসুদ ভাইকে, রফিক ভাইকে, বুলুল ভাইকে, শফিক ভাইকে, ওনাদের গায়ে যদি একটা টাচ করেছো তুমি, তুমি আমার বাবা না। এই কথা কত সন্তান আমাদের বাবাদেরকে বলেছে, এটা আপনারা জানেন না। এগুলো ছাত্র শিবির আপনাদেরই হাতের তৈরি করালো, আপনারা শুধু মনে করেন সব আমাদের শত্রু, অসম্ভব। আমি তো বিশ্বাস করি না, আমি মানি না। সেই জন্য সৈয়দ হাসান আল বান্না বললেন, আমি
সেই কাজটা মানুষকে বলি যে কাজটা আমি করি। আপনিও তাই করুন। অভিজ্ঞতা থেকে কথা বলতে পারলে সেটা মানুষের কাছে হৃদয়গ্রাহী হয়। আপনিও তাই করুন। 3 নম্বরে উনি বললেন, আমার বাপের কথা বললে কেউ শুনবে না, আমার মায়ের কথা বললে কেউ শুনবে না, আমার হুজুরের কথা বললে কেউ শুনবে না, আমার পীরের কথা বললে কেউ শুনবে না, আমার নেতার কথা বললে কেউ শুনবে না, আমার সভাপতির কথা বললে কেউ শুনবে না, আমার আমিরের কথা কেউ বললে শুনবে না। মানুষকে বলতে হবে তার স্রষ্টার কথা। কার কথা? তার স্রষ্টার কৃতিত্বের কথা বলতে হবে, তার স্রষ্টার দয়ার কথা বলতে হবে, তার স্রষ্টার নেয়ামতের কথা বলতে হবে, তার স্রষ্টার অবারিত ক্ষমতার কথা বলতে হবে। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমরা সেই স্রষ্টার সৃষ্টি যিনি যা খুশি তাই করতে পারেন, যার জন্য তার কারো কাছে কোনো জবাবদিহি করতে হয় না। আমরা সেই স্রষ্টার সৃষ্টি, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। তিনি আমাদের জন্য যদি কোনো দুঃখ, দুর্দশা, ত্যাগ, কোরবানি, নির্যাতন, নিপীড়ন আমার জন্য নির্ধারিত করে রাখেন, গোটা পৃথিবী চ্যালেঞ্জ করলে ওখান থেকে আমাকে কেউ ফিরাতে পারবে না। ওয়াইউরিদুকা বিখায়রিন ফালা রাদ্দান লিফাদলিহি ইউসিবু বিহি মাইয়াশা। আমার জন্য যদি কোনো নিয়ামত তিনি নির্ধারিত করেন, গোটা পৃথিবী আমার প্রতিপক্ষ হলেও সেখান থেকে আমাকে কেউ বঞ্চিত করতে। এই তো আমাদের স্রষ্টা, এই তো আমাদের রব। আমাদের সেই রব তিনি, যিনি বলেন এই জাতি যদি অন্যায় না করতো তাহলে আমি এই জাতিকে ধ্বংস করে এমন আরেকটা জাতি তৈরি করব যারা অন্যায় করবে আবার আমার কাছে। আমাদের সেই রব তিনি, যিনি বলেন এই জাতি যদি অন্যায় না করতো তাহলে আমি এই জাতিকে ধ্বংস করে এমন আরেকটা জাতি তৈরি করব যারা অন্যায় করবে আবার আমার কাছে। তিনি তো আমাদেরকে ভালোবাসেন। আর আপনি মনে করতেছেন যেই ভুল আমরা করছি এই ভুল সংশোধন করে এই সংগঠন দিয়ে আর আপনি হতাশ। 99 জনকে হত্যা করে হুজুরের কাছে জিজ্ঞেস করেছে, হুজুর আমার মাপ আছে? না, তোমার মাপ নাই, হুজুরেরও শেষ। কত সংখ্যা এবার পূরণ? 100। আপনি তো কি বলেন, যে কাম করছেন আপনারা দিতে হবে না, আগে বুঝছি, চেহারা দেখলেন বুঝতে হবে। আমাদেরই কাজ, আমাদের কর্মীদের নিয়ে আমরা নেগেটিভ, নেতিবাচক মন্তব্য করতে অভ্যস্ত। আপনারা দিয়ে হবে, আপনারা দিয়ে হবে না, আগে বুঝছেন, দেখেই বুঝে ফেলেছে। আর সে 99 জন হত্যা করে বলছে যে এবার আমি একটা পথ চাই, যে আমার কোনো ক্ষমার রাস্তা আছে? হুজুর বলছে যে না, নাই। দাঁড়ান, তাহলে নাই যেহেতু, তাহলে বাঁচিয়ে রেখে লাভ। তার রাস্তা ছিল, তার ক্ষমার রাস্তা ছিল। ক্ষমার রাস্তাটার বর্ণনা জানেন? জানেন। এরপরে সামনে রাস্তা এগিয়েছে, এগিতে এগিতে তিনি তওবার রাস্তা শেষ পর্যন্ত যেতে যেতে তিনি পথেই ইন্তেকাল করেছেন। জাহান্নামের ফেরেশতা এসে গেছে, জান্নাতের ফেরেশতাও এসে গেছে। জান্নাতের ফেরেশতারা সে তওবার জন্য প্রস্তুতি নিয়ে রওনা দিয়েছিল, সুতরাং সে কোথাকার লোক? জান্নাতের লোক। জাহান্নাম বলছে তওবার রাস্তায় রওনা দিয়েছিল, বাট কি করতে পারে নাই, তওবা করতে পারে না, সে আমাদের লোক। মারামারি লাগছে না লাগে নাই? লাগছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও, মানুষ বেশে পাঠিয়ে দিলেন, সমাধান করে দাও। কি বললেন, কি সমস্যা তোমাদের, কি হয়েছে? সমস্যা একটু হয়েছে, হেঁটে বলছে যে জাহান্নামের লোক এসে জান্নাতে লোক, আমরা তো মাঝখানে পড়ে গেছি। আল্লাহ তাআলা বললেন, সে কোন জায়গায় এবার মাপামাপি করো, সে কি জান্নাতের দিকে মানে তওবার রাস্তায় আগাই গেছে, নাকি যেখান থেকে রওনা দিয়েছিল ওই জায়গার দিকে বেশি আগায় আছে? মাপামাপি করে দেখা গেল সে যেখান থেকে রওনা দিয়েছে এদিকে আগায় আছে, তওবার রাস্তাটা একটু এখনো বেশি বাকি রয়ে গেছে। আল্লাহ তাআলা নিজ কুদরতে, হাদিসে বর্ণনা হচ্ছে নিজ কুদরতে ওই তওবার রাস্তাটা আল্লাহ তাআলা কমিয়ে দিয়ে ওদিকে তাকে এগিয়ে দিয়ে তাকে জান্নাতে দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের রব, এই হচ্ছে আমাদের আল্লাহ। আর আমরা দায়িত্বশীল, কোনো ক্ষমা নাই, জান, নো ক্ষমা। আমার ইতিহাসে ক্ষমা বলতে কোনো, আমি ক্ষমা করতে জানি না। আর আমরা যে রবের কাজ করি, সেই রব এই অনুগ্রহ করে রাস্তা কমাইয়া দিয়া জাহান্নামীকে কোথায় পাঠিয়েছেন? কারণ সে কি নিয়েছিল, শুধু সিদ্ধান্ত নিয়েছে সে তওবা করবে, তওবা করতে এখনো পারে নাই। যার কাছে পাঠাইছিলেন তার কাছে যাওয়ার আগেই তার মৃত্যু ঘটে গেছে। রবের কথা বলতে হবে। আপনি সমাজে রবের কথা বলুন, রবের দয়ার কথা বলুন, অনুগ্রহের কথা বলুন, তার ভালোবাসার কথা বলুন। প্রিয় ভাইরা, আমি শেষের দিকে যেতে চাই। কত নাম্বার বললাম? 3টা পয়েন্ট বললাম রবের কথা। প্রথম পয়েন্টের মধ্যে যেটা বলেছি যে দুনিয়াটা আপনার জন্য কিসের জায়গা?
এটা ত্যাগের জায়গা, কিসের জায়গা না। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আজকে যেই পরিবারকে আপনি ত্যাগ করেছেন, যে বাবা মার খেদমত ঠিক মতো করতে পারেন না বলে মাঝে মধ্যে কষ্ট হয়, চাকরিটা আরোগ্য নিতে পারলে ভালো হতো বলে মনে করেন, আল্লাহ তাআলা আপনাকে তারপরে আয়াতে কত চমৎকার করে বলে দিয়েছেন, কোরবানি করবেন, স্যাক্রিফাইস করবেন, ত্যাগ করবেন, বিনা হিসেবে আপনি শুধু জান্নাতে যাবেন না, ওয়ায়ান কলিবু ইলা আহলিহি মাসরুর। যে আন্দোলনের কারণে আপনি পরিবারে সময় দিতে পারেন না, এই পরিবার থেকে এখন আপনি আন্দোলনের জন্য বিচ্ছিন্ন, আল্লাহ আপনাকে জান্নাতে দেওয়ার সাথে সাথে পুরো পরিবারকে আপনার সাথে জান্নাতে ফিরিয়ে দেওয়া। ওয়ায়ান কলিবু ইলা আহলিহি মাসরুর, আনন্দ চিত্তে সে কোথায় চলে যাবে? তার পরিবারের কাছে। বলবে পরিবারের কাছে ফিরে যাও, কারণ তুমি ছাত্র শিবির করার কারণে, ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করার কারণে যেভাবে পরিবারের সাথে তোমার থাকার কথা ছিল তুমি তা থাকতে পারো নাই। এখন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল, আমি পরিবারটাকে তোমাকে এখন যুক্ত করে পুরো পরিবারটা জান্নাতি করে দেব। এটা ভালো খবর, খারাপ খবর। কোরআনের নিয়মটা কি? ভালো খবর থাকলে ইন্নাহু কানা ফি আহলি মাসরুর ওয়া ইয়াসলা সাইরা ওয়া ইয়াদু সুবুরা। এই এটার কোনো হিসাব লাগবে না, ডাইরেক্ট জাহান্নামে এখন। ওয়া ইয়াসলা সাইর, এখন সাথে সাথে পালাও, কোনো হিসাব ছাড়া। কেন? ইন্নাহু কানা ফি আহলি মাসরুর, দুনিয়ার জীবনে সে পরিবার পরিজন নিয়ে কিসে ছিল? আনন্দে ছিল, আর ব্যস্ত ছিল না, আনন্দে জীবন যাপন করেছে। আজকে জন্মবার্ষিকী, কালকে বিবাহ বার্ষিকী, কালকে সুন্নতে খতনা, পরের দিন কয় একটু বাইরে খাবো, আজকে কয় যে নিজের একটু খিচুড়ি রান্না করবো, পরের দিন কয় যে আজকে ডিম আর আলু ভর্তা করবো, মানে একটার পর একটা, মানে থাকেই আর কি, মানে আনন্দের শেষ নাই। মানে টাকা আছে, খরচ কোথায় করবে দিশা পাইতেছে না। কুকুর কেনে 3 লাখ টাকা দিয়ে, নাই? আরে সেদিন এক জায়গায় দেখতেছি কয় যে আমার বাবুকে না দেখলে আমি থাকতে পারি না বাসায়। আমি তো বলে কি, আমি জানি যে আর কোনো বাচ্চা কাচ্চা নেই, কয় যে আমার বাবুকে না দেখলে আমি থাকতে পারি না, তাড়াতাড়ি নিয়ে আসো। দেখি যে আস্তে একটা কুত্তা নিয়ে আসছে, এদের এরকম জড়াই ধরে সমানে চুমা টুমা খায়া, তাও থাকো বাবু সোনা, থাকো, তোমার একটু পরে খাবার দিচ্ছি, মেহমান যাক। বলিয়া কোন জগতে আসছে? কিন্তু বাচ্চা কাচ্চারা তুই আদর দেওয়ার সময় পাই না আমরা, আর হেতে কুত্তা লয়ে ব্যস্ত। এই জগতে আল্লাহ তাআলা বন্দা করবে না, করবে কারে? প্রিয় ভাইরা, এই দুনিয়াটা আপনার জন্য কিসের জায়গা না। শুধু পরের পয়েন্টগুলো, 4-5টা পয়েন্ট বলেছিলাম, এখন আর বিস্তারিত ব্যাখ্যা করার সময় নেই। এই জায়গাটা ত্যাগের জায়গা না, এটা কিসের জায়গা? এটা ভোগের জায়গা না, এটা ত্যাগের জায়গা। এখানে ত্যাগ করবেন, জান্নাতে ভোগ করবেন, এখানে ভোগ করবেন, জান্নাত মিস করবেন, সিদ্ধান্ত আপনার। সেকেন্ড, দ্বিতীয়, আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই আজকের দুনিয়াটা আপনার সাথে রীতিমতো প্রতারণা করবে, এটা প্রতারণার জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? এটা প্রতারণার জায়গা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহুন ওয়া লাক দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। এটা আপনার জন্য আসল ঠিকানা না। আপনার জন্য আসল ঠিকানা কোনটা? এখান থেকে চিটাগাং রওনা দিয়েছেন, মাঝখানে ঢাকায় থামছে গাড়ি, থামার পর একটা ভালো হোটেলেই থামছে, আপনি চিন্তা করলেন হোটেলটা খারাপ না, থেকেছে আল্লাহ ভরসা, ভালো লাগতেছে। এটা বুদ্ধিমান না বোকামি? আপনার যাওয়ার কথা কোথায়? এখন হোটেলটা ভালো পেয়ে থেকে গেলাম, আল্লাহ ভরসা, আপনি চলে যান। আমাদের ছিলাম জান্নাতে, এখন আসছি দুনিয়াতে, আবার যাওয়ার কথা কোথায়? এখন দুনিয়াতে এসে এখন ভালো লাগছে, আমি এখানে থেকে যাবো। কি পাগলের কথা! আল্লাহ বলছেন যে তোমরা জান্নাতি ছিল, আবার জান্নাতে তোমাদের নিয়ে আসতে চাই, সেজন্য আমি দুনিয়াতে পাঠাইছি, এটা পরীক্ষা ক্ষেত্র হিসাবে ওখানে যাও। এখন আয়েশা, এটাকে বলা যায় দুনিয়া মাজরাতুল আখিরা, এটা একটা শস্য ক্ষেত। শস্য ক্ষেতে আপনি যখন কাজ করতে যাবেন, ওখানে দুটো ফসল বুনতে গেলে আগাছার সাথে লড়াই হবে না? হবে না? হবে। আগাছার সাথে লড়াই করতে গিয়ে আপনি বলেন যে আমি সহাবস্থানে বিশ্বাসী। সম্মানিত ভাইয়েরা আমার, এই বগুড়ায় আমরা সহাবস্থানে বিশ্বাসী। আপনারা অন্য লোকেরা উপদেশ দেয়, বিভিন্ন লোক উপদেশ দেয়, আমাদের বহু লোক উপদেশ দেয় সহাবস্থান মিলাই জুলাইয়া। কি করে মিলাই জুলাইয়া থাকেন তাহলে সব ঠিক। আপনি একজন কৃষক হিসেবে বলুন, আর দুনিয়াও মাজরাতুল আখেরা, যদি এই দুনিয়াটা আপনার জন্য শস্য ক্ষেত্র হয় কোথাকার, তাহলে এখানে চাষ করতে গিয়ে আপনাকে চাষ করতে এসে প্রথম 3টা চাষ দেবেন, তারপর ফসল বুনবেন, এই ফসলের সাথে আগাছা হবে না? হবে না? হবে। তারপর আপনি গিয়ে বলেন আগাছা আসসালামু আলাইকুম, আমি আপনার লাগাই নাই, আপনি নিজ দায়িত্ব হয়েছেন, আল্লাহ আপনারে বানাইছে, আপনি থাকেন, আমার কোনো অসুবিধা নেই। আপনি সফল কৃষক না ব্যর্থ কৃষক? এরপর রাখলেন বিসমিল্লাহ বললেন, সহি নিয়তে ওর উপরে সার দিয়ে আসলেন, সার দিয়ে নিয়ত করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সার দিলাম আগাছার উপরে না, দিলাম ফসলের উপরে, আল্লাহ আপনি সাক্ষী। ফসল বড় হবে না আগাছা বড় হবে? সার দিয়েছেন কই? নিয়ত সহি না বেসহি? নিয়ত তো সহি ছিল। এখন আপনি বললেন যে আগাছা নিয়ে আমার কোনো টেনশন নেই। এরপরে 3 মাস পরে বা আরো কিছুদিন পরে গিয়ে দেখবেন যে আপনার ফসলে, আপনার খেতে পোকা পড়ছে। পোকাগুলো কই পড়ছে? পোকাগুলা
ফসলে পড়ছে, ফসলও সবুজ, আগাছাও সবুজ, আগাছারও রস আছে, ফসলেরও রস আছে। পোকার মাথায় ঢুকানো আছে যে অ্যাকশনটা আগাছায় চালাইয়ে কোনো লাভ নেই, অ্যাকশনটা চালাইতে হবে কোথায়? ফসলে। আমি দেখতে চাই কৃষক এই ক্ষেত্রে ধৈর্য ধরে কষ্ট করে তোমাকে তাড়িয়ে বিতরণ করে ফসল সংরক্ষণ করে জাতির কাছে পৌঁছাবার মতো ক্ষমতা তার আছে কিনা এটা দেখি আমি তাকে কৃষক সার্টিফাই দেবো, এরপর তার হাতে ফসল তুলে দেবো, না হলে শেষ ফসল পাবে না। আপনি বলেন যে বুঝলাম না, জামাত ইসলামের কাছে কি কৌশল নাই? ইসলামী শাসনতন্ত্র আলাদা, কি সুন্দর মিছিল করে, প্রোগ্রাম করে, হাজার হাজার লোক নিয়ে 200 মাইক লাগাইয়ে প্রোগ্রাম করতেছে। আমি ঢাকায় তো সেদিন থেকে আসলাম, মাসুদ ভাই আপনারা একটু লাইন টেন, হবে না, ব্যাপারটা হবে না। টঙ্গীতে কত বড় প্রোগ্রাম হয়ে গেল, কত বড় বড় ওয়াজ করে তারা, হেফাজত সেই কড়া বক্তৃতা, আওয়ামী লীগকে ভাষায় দিতেছে, সরকার উৎখাত করে বালাইতেছে, কিছু বলে না তাদের। আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি, পোকাগুলো জানে আঘাতটা কোথায়। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরে সমাজের জন্য, আগামী গোটা বিশ্বের মানুষের জন্য সম্পদ, এই সম্পদকে তুলে নেওয়ার কৃষক আপনারা। এখন সিদ্ধান্ত গ্রহণ করুন, এই পোকা থেকে, আগাছা থেকে ফসলকে রক্ষা করে কঠিন পরিশ্রমের সিদ্ধান্ত নিয়ে, ত্যাগ কোরবানির মানসিকতা নিয়ে জাতির কাছে এই ফসল পৌঁছে দেওয়ার জন্য যদি প্রস্তুত থাকেন, আল্লাহ আপনার হাতে ফসল পৌঁছে দিয়ে জামাত ইসলামী ছাত্র শিবির দিয়ে গোটা বিশ্বের কাছে মানুষের খেদমতের জন্য কবুল করুন। কিন্তু আপনি যদি মিলান কি হেফাজত আর শাসক তাবলিগের সাথে, পোকার মাথায় আছে কিন্তু আপনার মাথায় এটা কেন ঢুকতো না যে ওগুলো ফসল না, আগাছা বলবো না, ফসল না, এটা বলতে আমার কোনো অসুবিধা নেই। এই সরকার গঠিত হওয়ার পর যে প্রোগ্রাম তারা করছে, এই প্রোগ্রাম যেদিন হয় আমার মা প্রেশার বেড়ে গেছে, বলছে বাবা টিভি বন্ধ করো, এই প্রোগ্রাম দেখতে চাই না। মানে যেটাই যে চ্যানেলে যায় ওইটাই দেখায়। আমার মাঝে মাঝে বসে যে আলোচনা, ইসলামী আলোচনাগুলো দেখতে চায়। বলেছে বাবা এই কি, এরা কারা হুজুর, এরা প্রধানমন্ত্রী করতেছে, শেখ হাসিনার গুণগান গাইয়া সমানে মা আটা বইলে অস্থির বানাই লেতেছে, এরা কোন আলেম? মা হুজুর শোনেন নাই, এরা আর কি আল্লাহ বলো কি। আমি বললাম মা এটা দরকার ছিল, না হলে মানুষের মধ্যে এই ধারণা জন্ম নিয়ে গিয়েছিল যে জামাত ঠিক নাকি। এই ঠিক ব্যাঠিকের প্রশ্নে আল্লাহ তাআলার কৌশল হচ্ছে এটার জবাব তিনি তাদের কি দিয়ে মানুষের সামনে উপস্থাপন করবেন। এটা আমরা বললে মানুষ কি করতো না। সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। 2 নাম্বার কি বললাম, এটা প্রতারণার জায়গা, মুহূর্তে মুহূর্তে প্রতারিত হবে। 3 নাম্বার আপনাকে যে বিষয়ে এই দুনিয়া সম্পর্কে আপনার সিদ্ধান্ত নিতে হবে, এটা একটা নদীর মতো, আপনি একটা নৌকার মতো। এই দুনিয়াটা একটা কি, আপনি কি নৌকা, মানে কি দুনিয়ার সাথে আপনার সম্পর্ক হবে, এটা একটা নদী আর আপনি একটা নৌকা। নৌকা চালাইতে হলে নদীর কি লাগে, পানি লাগে। কিন্তু কোন নৌকার মাঝি যদি ওই নদীর পানিকে এত বেশি ভালোবাসে যে পুরো নদীর পানি নৌকার মধ্যে তুলে নিছে, বলা যায় না কখন আমার পানি শেষ হয়ে যায়, শেষে আমার নৌকার কি অবস্থা হবে। এই সময় থাকতে সব লয়ে এলো, পুরা পানি দিয়ে নৌকাটা বোঝাই করছে, এবার নৌকার পরিণতি কি। এটা বলছি কেন জানেন, আমার সাথে একটা সমস্যা আছে। কখনো কখনো আমি কেরিয়ারের বিরুদ্ধে আলোচনা করি না, কেরিয়ারের কথা বলতে গিয়ে কেউ কেউ ভুল বোঝেন। ইসলামী আন্দোলন, ইমানদারদের জীবনে ইসলামী আন্দোলনই হচ্ছে তার প্রথম এবং শেষ কেরিয়ার। এর সাথে সাপ্লিমেন্ট হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলো হওয়া। মূল কেরিয়ার কি? ইসলামী আন্দোলন তার মূল কেরিয়ার, এটাই তার আসল কেরিয়ার। ইমান নাই সে ডাক্তার, এই ডাক্তারের কোনো প্রয়োজন আছে? ইমান নাই সে ইঞ্জিনিয়ার, এই ডাক্তারের কোনো, ইঞ্জিনিয়ারের কোনো প্রয়োজন নেই। এই জন্যই একজন বলেছিলেন মাওলানা মদুদি মরহুম রহমাতুল্লাহ আলাইহি, যে ইসলামী রাষ্ট্রের যদি প্রয়োজন হয় আমি ওখানে সুইপার হতে রাজি আছি, তাও আমার মনটা শান্তি। আর জালিমের রাষ্ট্রে আমাকে যদি প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয় তাও আমি রাজি। সম্মানিত ভাইরা, এই জায়গাটা আপনাকে ঠিক রাখতে হবে। কেরিয়ার করবেন কিন্তু সেই কেরিয়ারটারও টার্গেট থাকবে কার সন্তুষ্টি। 3 নাম্বার। 4 নাম্বারে আসুন আমরা যে পয়েন্টে শুধু আলোচনা করে শেষ করে দেব, সেটি হচ্ছে এই জামানা সম্পর্কে আপনি এতটুকু মাথায় রাখবেন, এটা হচ্ছে শেষ জামানা, ফিতনার যুগ। কিসের যুগ? ফিতনার যুগ। কি ফিতনা? মুসা আলাইহিস সালামের কথা মনে আছে? মুসা আলাইহিস সালাম জনপ্রতিনিধির দায়িত্ব নিয়েছে, বনি ইসরাইল দায়িত্ব নিয়ে উনি সামান্য সময়ের জন্য আল্লাহ তাআলা কোথায় ডেকে নিয়েছে তারে? তুর পাহাড়ে কথা বলার জন্য। আসেন আপনার সাথে কথাবার্তা আছে। দায়িত্ব দিয়ে গেছে ভারপ্রাপ্ত কারে? ভাই হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালাম বলে গেছে যাই হোক না হোক আল্লাহর দাসত্ব থেকে যেন এরা কেউ ফিরে
না যায় দেখার দায়িত্ব তোমার। মুসা আল্লাহ সাল্লামের তেমন একটু মাথা কি আছে, একটু গরম আর কি, মেজাজ স্বভাবগত ভাবে। আল্লাহ তাআলা সেটাও নিয়ন্ত্রণ করতেন। এসে দেখলেন যে হারা গোড়া বছরের পূজা করা শুরু করে দিয়েছে। আয়েশা সোজা দাঁড়িয়ে দিয়েছে, লেহিয়াইহি ও বিরাসিহি, দাড়ি এবং মাথার চুল ধরে জাগাজাগি শুরু করেছে। আরে বেড়ার বেড়াতে কি করছিস? এই মাত্র সময়ের ব্যবধানে গোটা জাতি তাগুত হয়ে গেছে, কাফের হয়ে গেছে, আর তুই কিছুই করলি না। ফিতনার যুগ। কি ফিতনা হবে? মত পার্থক্যের সবচেয়ে বড় ফিতনা আপনার সামনে আসবে। এই চ্যালেঞ্জে আপনাকে মতের কোরবানি পেশ করতে হবে। কিসের কোরবানি? মতের কোরবানি। তখন হারুন আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল। হে আমার ভাই, আপনি আমার চুল ছাড়ুন, আমার মাথা ছাড়ুন। আমি তাদেরকে আল্লাহর দাসত্বের কথা বলতে পারতাম, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। আমি নির্দেশ দেওয়ার পর জাতির মধ্যে কি সৃষ্টি হতো? বিবেক সৃষ্টি হতো, বিব্রত সৃষ্টি হতো, মত পার্থক্য তৈরি হয়ে যেত। একটা অংশ হয়তো আল্লাহর দাসত্ব করতো, কিন্তু জাতিটা কি হয়ে যেত? আমি চেয়েছি আল্লাহর দাসত্ব থেকে এই সময়টা বিরত থাকলেও জাতির মধ্যে যেন কি তৈরি না হয়, জাতির মধ্যে বিভেদ তৈরি করা, মুসলিম উম্মার মধ্যে বিভেদ তৈরি করা কত বড় অন্যায় এই আয়াত তা প্রমাণ করে না করে না? কথায় কথায় ভালো লাগে না, একটু চিন্তা করতেছি, দেখা যাক, চেষ্টা করতেছি, আল্লাহ ভরসা, দোয়া করেন, সার্চিং করতেছি। জায়েজ? হারাম। আল্লাহ তাআলা সার্টিফাই করে আয়াত নাজিল করে দিয়েছেন সূরা তাহা 91, 92, 93, 94। সূরা তাহা 91, 92, 93, 94 আয়াত দেখুন। মত পার্থক্যের এই ফিতনা থেকে নিজেকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে এই পয়েন্ট শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, লম্বা সময় নামাজ পড়তেছেন, চোখ দিয়ে ঘাম বের হয়ে একসাথে টপ টপ করে দাঁড়িয়ে বেয়ে পানি পড়তেছে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামনে কি কোনো যুদ্ধ? বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাধারণত এরকম নামাজ যুদ্ধের আগে পড়েন। বলছে যুদ্ধ না, কিন্তু যুদ্ধের চেয়ে ভয়ঙ্কর খবর আছে। কি খবর? বলছে আমি আল্লাহর কাছে তিনটি বিষয়ে কথা বলেছি। আল্লাহু আকবার। আমরা তো নামাজ পড়ি, নামাজও হয়ে যায়, একই সাথে রিপোর্টের হিসাব আসে। তিনটি বিষয়ে কথা বলেছি। আল্লাহু আকবার। আমরা তো নামাজ পড়ি, নামাজও হয়ে যায়, একই সাথে রিপোর্টের হিসাব আসে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ সকালে বসতেন, হাজার হাজার অনুসারী এসে একটার পর একটা সমস্যা বলে ওরা মাথাটা গরম করে ফেলতো। পাশে যে অ্যাসিস্ট্যান্ট থাকে, হুজুর কিছু একটা বলেন। বলে আমার সারাটা দিন হচ্ছে শোনার আর রাত হচ্ছে বলার। এখানে ছাত্র শিবিরের এই শহর শাখার দায়িত্বশীলদের আজকে এই সিদ্ধান্ত নিতে হবে। আপনি কোনো সমস্যা সমাধান করার মালিক নন, আপনি জনশক্তি সমস্যা শোনার মালিক। সমাধানের মালিক কে? আল্লাহর কাছে প্রতি রাতে যদি ধারণা দিতে না পারেন, আপনি এই শহরকে কত দূর নিয়ে যেতে চান? যত দূর নিয়ে যেতে চান তত দূর আগে সম্পর্ক করার সিদ্ধান্ত গ্রহণ করুন। আল্লাহর সাথে সম্পর্ক ব্যতীত এই দিনের কাজ 1 ইঞ্চি পরিমাণ সামনে এগোনোর ক্ষমতা আমাদের কারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি 3টি পয়েন্ট তুলে ধরেছি। প্রথম বলেছি, আল্লাহ এই জাতিকে আপনি দুর্যোগ দিয়ে শেষ করে দিবেন না, প্লাবন দিবেন না, বন্যা দিবেন না। জিবরিল আমিন আমার এই সিজদার মধ্যে এসে বলে গিয়েছে, আমি আপনার দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। আল্লাহ সাথে সাথে জবাব, ওরকম আমল, ওরকম দোয়া। সেকেন্ড বললেন, ইয়া আল্লাহ আপনি আমার জাতিকে, নবী রাসূল থাকবে না, এরা অসহায় আর কি, আপনি তাদেরকে বন্যা দিবেন না, আপনি তাদেরকে দুরারোগ্য ব্যাধি দিবেন না, এমন অসুখ দিবেন না যে অসুখের তারা চিকিৎসা করতে পারবে না, জাতি শেষ হয়ে যাবে, একটা জাতি শেষ হয়ে যাবে, এমন কোন দুরারোগ্য ব্যাধি তাদেরকে দেবে না। যেটা বেরিয়ে আমি এসে বললাম, আমি কবুল। 3 নম্বর দোয়া, এখানে রেজাল্টটা লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এই জাতি আমার উপস্থিতিতে কোনো কোনো ক্ষেত্রে তাদের মধ্যে কি হয়ে গেছে, মত পার্থক্য হয়ে গেছে, আমি থাকবো না যখন, এই জাতিকে আপনি দয়া করে মত পার্থক্যের এই ফিতনা থেকে তাদেরকে হেফাজত করুন। জিবরাইল আমিন বললেন, আপনার এই দোয়া আল্লাহ কবুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, ঘাম এবং চোখের পানি একসাথে দাঁড়িয়ে টপ টপ করে পড়ছে। তখন সাহাবী জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ আমাদের বাঁচার উপায় কি? তখন বলেছেন, বাঁচার উপায় হচ্ছে তোমার মুখ কয়টা, কান কয়টা, চোখ কয়টা, হাত কয়টা, পা কয়টা? বলছে আমার পা দুটো, হাত দুটো, কান দুটো, চোখ দুটো, মুখ একটা। তুমি সবকিছু বলবা, তুমি সবকিছু দেখবা, সবকিছু শুনবা, সবকিছু করবা, কিন্তু বলবা কম, কথা বলবা কম।
তার মানে এটাকে মাওলানা মওদুদী মরহুম রহমাতুল্লাহ নাম দিয়েছেন একজন ইমানদার জীবন কোরবানির চেয়েও তার কাছে কোরবানি বড় কোনটা? মতের কোরবানি। এই মতের কোরবানি পেশ করতে না পারার কারণে আমাদের বহু ভাই বহু ভাবে কি হয়ে গেছে, ফিতনার মধ্যে পড়ে গেছে, গোমরাহর মধ্যে চলে গেছেন, এমন ভাবে গোমরাহর মধ্যে চলে গেছেন যে তাকে আর ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে আমাদের ভুল থাকলে সংশোধন করুন, তাদেরকে দয়া করে এই কাফেলায় তাদেরকে আবার শামিল করুন। সুতরাং এই ফিতনা থেকে বাঁচার জন্য মতের কোরবানির এই স্যাক্রিফাইস, এই ত্যাগ, এই কোরবানি আপনাকে পেশ করতে হবে ইনশাআল্লাহ। সবশেষ যে পয়েন্টে আমি নাম বলে আমি শেষ করতে চাই, সম্মানিত ভাইয়েরা, ত্যাগ এবং কোরবানির সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে শাহাদাতের তামান্না নিয়ে আন্দোলনে আপনাকে কাজ করতে হবে। আপনি চাইলে শহীদ হতে পারবেন, আপনি চাইলে হাতের কোরবানি পেশ করতে পারবেন, আপনি চাইলেই রক্ত দিতে পারবেন, আপনি চাইলেই ঘাম ঝরাতে পারবেন, এটাও কারো অনুমোদন লাগবে। সেটার জন্য আপনাকে নিজেকে উপযুক্ত করে পেশ করতে হবে, তাহলেই কেবল আপনি পারবেন। ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ তাআলা এটা টার্গেট, এটা পরিকল্পনা, এটা আল্লাহর পরিকল্পনা। সূরা আল ইমরানের 137 থেকে 150 পর্যন্ত ওই আয়াতের মধ্যে আপনি এক জায়গায় দেখবেন আল্লাহ তাআলা বলেন অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি যে এই ক্ষমতার উত্থান পতন করি এটা আমারই পরিকল্পনার অংশ, এটা আমারই কাজ। কেন করি? ওয়ালিয়ালাম আল্লাহুল্লাযিনা আমানু, আমি জেনে নিতে চাই প্রকৃতপক্ষে কারা ইমানদার, শুধু ইমানদার না, ইমানের দাবি পূরণ করতে গিয়ে কারা শহীদের জন্য প্রস্তুত। ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি তাদের ইমানের দাবি পূরণ করতে গিয়ে কাউকে কাউকে শহীদ হিসাবে কি করব? ওয়ালিয়ুমাহিসাল্লাহুল্লাযিনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন, তাদের মধ্যে কেউ কেউ সংশোধন করবে, এই সংশোধিত লোকদের হাতে আমি এই কাফিরদেরকে কি করে দেব? নাস্তানাবুদ। এটাও আপনার একটা প্রাপ্য। ত্যাগ কোরবানি যারা করবেন তাদের হাতে আল্লাহ তাআলা নেতৃত্ব তুলে দেবেন, তাদেরকে এই দেশ পরিচালনার দায়িত্ব দিবেন, এটা আল্লাহর ওয়াদা। ওয়ালিয়ুমাহিসাল্লাহুল্লাযিনা আমানু, যারা নিজেদেরকে সংশোধন করে জাতির সামনে পেশ করবে, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামহাকাল কাফিরিন, এই সমস্ত কাফিরদেরকে ধ্বংস করার জন্য আমি তাদের হাতে নেতৃত্ব তুলে দেব। সম্মানিত ভাইরা, আসুন আল্লাহ তাআলার কাছে আমরা এই শহীদি ময়দান, এই শহীদি ঈদগাহ, অসংখ্য ত্যাগ কোরবানি, রক্ত, জীবন এর বিনিময়ে যে কাফেলাকে আপনারা এই পর্যন্ত টেনে নিয়ে এসেছেন, এই কাফেলার সম্মান মর্যাদা রক্ষার প্রশ্নে আমাদের ত্যাগ এবং কোরবানির মানসিকতা যদি উপস্থাপন করা যায়, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের এই দেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করবেন। সকল বলেন আমিন।